একটু বুঝলাম যে আমরা বাংলাদেশে মোটামুটি অনেক জেলা থেকে আমরা আজকে ক্লাসে জয়েন করছি। আচ্ছা, আমার ক্লাসগুলো খুব শর্টকাট হয় এবং আমি চেষ্টা করি যে ক্লাস থেকে আপনারা শুরু করেন বা না করেন যাতে কিছুটা শিখতে পারেন। যেহেতু আমরা এখন পর্যন্ত দেখেন প্রায় 60 জন আমরা জয়েন করছি। ঠিক আছে, আমাকে বলা হয়েছিল যে আছে ক্লাসে 50 জন জয়েন করবে, তো যদি আমাদের কিছু স্টুডেন্ট আছে তাহলে ধরেন যেহেতু আজকে শুক্রবার, তো আসলে আমাদের শুক্রবার করে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা আসলে কিছু একটা শিখতে চায় বা যারা অনলাইনে আসলে ইনকাম করতে চায় তাদেরকে নিয়ে আমাদের প্রতি শুক্রবারই একটা ফ্রি ক্লাস হয় আর কি। আচ্ছা, তো দেখেন আজকের ক্লাস থেকে মূলত আমরা যদি বলি যে শর্টকাটে আসলে আমরা ক্লাস থেকে কি জানবো বা কি শিখবো। আজকের ক্লাস থেকে সত্যি কথা বলতে যে কেউ মানে ক্লাস করে যে ইনকাম করতে পারবো এরকম কোনো বিষয় না। হ্যাঁ, চাইলে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার স্কিল থাকে। যদি এরকম হয় যে না আপনি আগে থেকে কিছু কাজ জানেন, সেই জায়গা থেকে আমি যে বিষয়গুলো দেখাবো আপনি চাইলে এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন, এই আর কি বিষয়। তাহলে সে জায়গা থেকে আমি বলবো যেহেতু আমরা সবাই আজকে সময় দিব, কারণ সময়ের দাম সব থেকে বেশি, তো সে জায়গা থেকে আপনিও সময় দিবেন, আমিও এখানে আপনাদেরকে বিষয়গুলো দেখাবো। তো তার ফলে বলবো যে যেহেতু আমরা প্রায় 61 জন ভাই বোন জয়েন করছি, তো যেহেতু আমি আপনাদেরকে, আপনারা তো কথা বলবেন না, কথা বলবো আমি প্রায় 40 মিনিট বা 50 মিনিট কথা কিন্তু আমিই বলবো। আপনারা শুধুমাত্র আপনাদের থেকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যেহেতু আপনারা এখানে সময় দিতেছেন, আপনারা মনোযোগ সহকারে যে কয় মিনিট ক্লাস হবে একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। যদি আপনাদের মানে আমার বিষয়গুলো ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা আমার সমালোচনা করতে পারবেন শেষে, উল্টাপাল্টা প্রশ্ন করতে পারবেন, কিন্তু ক্লাস চলাকালীন কেউ কোনো SMS করবেন না, কেউ কোনো দাগাদাগি করবেন না, ঠিক আছে, কেউ কোনো চ্যাটে SMS করবেন না। তো সে জায়গা থেকে ক্লাস শেষে আপনাদের সবার প্রশ্ন নেওয়া হবে যদি কারো কোনো প্রশ্ন থাকে। তাহলে আমার SMS টা এরকম যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে কয় মিনিট ক্লাস হয় আমরা মনোযোগ সহকারে আমরা ক্লাসগুলো করব। হ্যাঁ, ক্লাসটা করার পর তারপর অনেকের প্রশ্ন আসবে স্বাভাবিক, যেহেতু অনলাইন ক্লাস সে জায়গা থেকে আমরা সবার শেষে প্রশ্ন করতে পারবো। বিষয়টা সবাই বুঝতে পারছেন আশা করি, এই আর কি। তো তারপরে হচ্ছে আমরা যেহেতু এখানে সবাই যেহেতু একটা ফ্রি ক্লাস, আমরা ফ্রি ক্লাস মানে কি যে আমরা ধরেন আমাদের আইটি সম্পর্কে জানা বা আসলে আপনি যে কোর্সটা নিয়ে শুরু করবেন বা আপনি যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাইছেন আসলে এই সেক্টরের ভ্যালুটা কেমন বা আসলে আপনি কাজ পাবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু নিয়ে হচ্ছে আছে ক্লাসটা। তো শুধু যে আমি কথা বলবো এরকম না, আমি প্র্যাকটিক্যালি অনেকগুলো বিষয় দেখাবো আর কি। ঠিক আছে। তো বাংলাদেশে দেখেন এখানে এখানে ফেসবুক চালান না কে কে? এখানে দেখেন আমার জানা মতো সবাই ফেসবুক চালান। ফেসবুক না ব্যবহার করলে তো আসলে আজকে জয়েন করার কথা না, কারণ মেসেঞ্জারের মাধ্যমে হয়তো আপনার লিঙ্কটা দেওয়া হয়েছে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হয়েছে। তার মানে দেখেন আমরা কিন্তু বাংলাদেশে মানে দেখা যাচ্ছে আমরা এখানে যারা আছি, বাংলাদেশের কথা বাদ দিয়ে এখানে যারা আছি আমরা ফেসবুক থেকে আমরা ফেসবুকটা চালাই আর কি। আবার আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে, যারা কিনা আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা ফেসবুকটা তারা চালায় না, ঠিক আছে, তারা ফেসবুক চালায় আর আপনাদেরকে ফেসবুক চালায়, এরকম একটা বিষয়। এখন কেন এই কথাটা বললাম, যদি আপনি ফেসবুক চালান তাহলে তো ফেসবুক থেকে ইনকাম করার কথা, আর যারা ইনকাম করতে পারতেছেন না বা করেন না তাদেরকে ফেসবুক চালাইতেছে। ঠিক আছে, কারণ দেখবেন যে একটা নেশা হয়ে গেছে আমাদের, দেখবেন যে অনেকে 8 ঘন্টা 12 ঘন্টা আমরা ফেসবুকে সময় দেই আর কি, প্রতিদিন আমরা সময় দিই। তো আমাদের অনেক স্টুডেন্ট আছে আপনাদের মতো এত সময় দেয় না, কিন্তু অল্প সময় দিয়েও কিন্তু তারা ফেসবুক থেকে ইনকাম করতেছে আর কি। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা কিন্তু চাইলে ফেসবুক থেকেও ইনকাম করতে পারি বা ফেসবুক থেকে ইনকাম করতেছি। তো আমরা আমরা যেহেতু ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আমরা সবাই জানি, এই মার্কেটটাকে আমরা সবাই চিনি। আমরা এখানে গিয়ে দেখবো আসলে আপনার ফেসবুক নিয়ে কেমন ব্যক্তিরা কাজ করতেছে, ঠিক আছে, কতগুলা গিগ পাবলিশ করা হয়েছে, আমরা এই বিষয়টা একটু দেখি চলেন। আচ্ছা, তো সরাসরি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখানে এখানে দেখবেন যে আপনার যেহেতু এখানে অনেকেই ফেসবুকটা নিয়ে কাজ করতেছে, এখানে যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন একজন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, হ্যাঁ, অ্যাকাউন্ট এবং পেজ সেট আপ নিয়ে কাজ করে, এখানে দেখেন মানে লেভেল 2 সেলার হিসেবে উনি আছেন। তাহলে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে উনি দেখেন আপনার সেট আপ নিয়ে কাজ করে, হ্যাঁ, বিজনেস ইনফো নিয়ে কাজ করে, তারপরে লোগো এবং কাভার নিয়ে কাজ করে। তার মানে দেখেন এই যে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, এই দেখেন এই এই বিষয়গুলো নিয়ে কাজ করে সে হচ্ছে লেভেল 2 সেলার হয়ে গেছে। হ্যাঁ, এখন পর্যন্ত দেখেন প্রায় হচ্ছে 220টা কাজ সে কমপ্লিট করছে এবং তার হচ্ছে বাজেট হচ্ছে $10। তাহলে দেখেন এই কাজটা করতে আমাদের একটা স্টুডেন্ট সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগার কথা এবং লাগে। আপনারা যারা কাজ করেন বা অনেকে আজকে হয়তো গেস্ট হিসেবে জয়েন করছেন কিন্তু তারাও ফাইবার সম্পর্কে জানেন বা তারাও কাজ করছেন মনে হয়। ঠিক আছে, তারপরে এখানে দেখেন এখানে লেভেল 2 সেলার হিসেবে আছে, এখানে ইনারও বাজেট কত $10। হ্যাঁ, তারপরে যারা লিঙ্কডিন নিয়ে কাজ করেন তো ইনস্টাগ্রাম নিয়ে,
তো এরকম দেখেন সোশ্যাল মিডিয়া যে মানে আমরা তো এটা পারি যে আমরা তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি বা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, তাই না? এই কাজগুলো আমরা সবাই পারি। তারপরে ধরেন সেট আপ কি করতে পারি, আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট করে কি করি, আমরা একটা কাভার দেই নিজেদের ছবি, বা ধরেন আমার একটা প্রোফাইল পিকচার দেই। কিন্তু যারা ফ্রিল্যান্সার আছে বা যারা দেখবেন যে আপনার এখন যে পেজ আছে, পেজে তো আসলে নিজের ছবি দেয় না যারা বিজনেস করে। তো তাদের হচ্ছে কাভারে কি থাকে যে তাদের আসলে কি কি বিজনেস বা তারা কি কি বিজনেস করে, এই বিজনেস একটা কাভার ফটো তারা ডিজাইন করে নেয় ফ্রিল্যান্সারদের থেকে বা যারা ডিজাইনের কাজ জানে। তারপর হচ্ছে একটা লোগো ডিজাইন করে নেয়। এই কাজগুলা কিন্তু আর পেজে ধরেন কিছু সেট আপের কাজ আছে, এইগুলা সেট আপ করে নেয়। তো এটার জন্য কিন্তু সে দেখেন আপনার একটা বাজেট সে দিছে আর কি। তো এখানে ধরুন তার $10 বাজেট দিছে, আবার দেখেন মিডিয়াম বাজেট দিছে $15 বা $20 $30 এরকম করে দিয়ে রাখছে আর কি। তা আমার কথা হচ্ছে কি দেখেন, ফেসবুক থেকেও কিন্তু কি মানুষ ইনকাম করতেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি কেন করতে পারতেছেন না? কারণ এখন এই বিষয়টাকে আপনি প্রফেশনাল ভাবে নেন না, এই জন্য আপনি করতে পারতেছেন না। ঠিক আছে। এখন যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে ধরেন আপনার আমাদের ধরেন ওয়ার্ল্ডের মধ্যে আমি ক্রিকেট খেলা খুব পছন্দ করি, তো ক্রিকেটারদের মধ্যে আপনাদের পছন্দ কে আছে ধরেন? বিরাট কোহলি অনেক ভালো প্লেয়ার, ঠিক আছে। তারপরে ধরেন সে অনেক ভালো খেলে, কিন্তু তাকে কি মনে হয়, তাকে যদি টেনিস খেলাতে নিয়ে আসা হয়, সে দেখবেন যে হয়তো আপনার থেকেও খারাপ খেলবে। হ্যাঁ, ক্রিকেট বলে সে ভালো খেলে, এটা আহ, এটা তো আমরা সবাই জানি। তো এখন কথা হচ্ছে দেখেন, সেও ভালো প্লেয়ার, আপনিও হয়তো আপনার এলাকার বা অনেক ভাই ব্রাদার আছে বা আপনি নিজে হইতে পারেন যে আপনি এলাকার মধ্যে অনেক ভালো খেলেন। থাকে না, এলাকার মধ্যে অনেকে হায়ার করে নিয়ে যায় বা আপনাকে নাস্তা করায় বা গাড়ি ঘোড়ার টাকা দেয় বা এরকম ইত্যাদি ইত্যাদি। তো আমার কথা হচ্ছে দেখেন, তো আপনার হয়তো ওরকম ইনকাম নাই বা আপনার ইনকাম হয় না, কিন্তু তার কেন এত টাকা ইনকাম হইতেছে? কারণ সে বিষয়টাকে প্রফেশনাল ভাবে নিছে, এই জন্য তার ইনকাম হইতেছে। আপনি প্রফেশনাল ভাবে নেন নাই, আমি প্রফেশনাল ভাবে খেলি নাই বা নেই নাই, এই জন্য আমার ইনকাম হইতেছে না। বিষয়টা বুঝতে পারছেন তো? একটা ফেসবুক পেজ দেখেন আমরা অনেকেই ক্রিয়েট করতে পারি বা অনেকেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, কিন্তু আসলে এই ডিজাইনটা করে যে আসলে আমরা ইনকাম করতে পারবো কোথা থেকে, বা হচ্ছে যে গাইডলাইনটা, এটা আসলে কোন আইটি প্রতিষ্ঠানই এখন বর্তমান সময় দেয় না। আমি আমি আপনারা মনে করবেন যে আমি মার্কেটিং করতেছি আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য, বিষয়টা এরকম না। আপনি আমাদের এখান থেকে বিষয়গুলো জানেন, জেনে অন্য প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেন, কোনো সমস্যা নেই, এটাতে কোনো বিষয় নেই। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে বিষয়গুলা আমার দায়িত্ব ছিল যে আপনাদেরকে বিষয়গুলো জানানো। ঠিক আছে, এই আর কি। তাহলে আপনারা মনোযোগ সহকারে দেখেন, আমরা রিমোট জব সম্পর্কে আলোচনা করবো এবং কোথায় রিমোট জব পাওয়া যাবে এগুলো নিয়ে দেখবো, সরাসরি দেখবো আর কি। তাহলে দেখেন আমরা যদি একটু আহ আবার একটু ফাইবারে যাই। ঠিক আছে, এখানে দেখে অনেকে হচ্ছে ইমেল নিয়ে কাজ করে। ঠিক আছে, এখানে হচ্ছে অনেকে ইমেল নিয়ে কাজ করতেছে। তার এখন দেখেন আমরা আমরা যখন একটা ফোন সবাই মানে নতুন একটা ফোন ক্রিয়েট মানে কিনি, তখন আমরা কি করি, একটা জিমেল ক্রিয়েট করি। আমরা সবাই জানি একটা জিমেল ক্রিয়েট করি, কারণ জিমেলটা ক্রিয়েট না করলে আমরা হচ্ছে প্লে স্টোর থেকে কোনো, আমরা যারা কিনা ধরেন শুধুমাত্র মোবাইলটাকে মানে ইউটিউবে মুভি দেখি, তারা কি করে একটা জিমেল ক্রিয়েট করে আমরা শুধুমাত্র অ্যাপ ডাউনলোড করি আর ইউটিউবে নাটক বা মুভি টুভি দেখি। কিন্তু এই জিমেল প্রফেশনাল এই জিমেল সেল করে অনেকে ইনকাম করতেছে, আমাদের অনেক স্টুডেন্টরা ইনকাম করতেছে। এই মেলের মাধ্যমে কিন্তু কি ফ্রিল্যান্সাররা দেখবেন যে আপনার বাইরের সাথে কমিউনিকেশন করতেছে। ঠিক আছে, তো এটা আসলে যারা কিনা প্রফেশনাল ভাবে নিছে তারা ইনকাম করতেছে, যারা আমরা প্রফেশনাল ভাবে নেই নেই তারা হয়তো আমরা ইনকাম করতে পারতেছি না। তাহলে দেখেন এখানে যদি আমরা একটু দেখি যে এখানেও কিন্তু অনেকেই আপনার জিমেল সেল করো বা জিমেল সেট আপ করে দিও বা দেখবেন যে আপনার বিজনেস ইনফো করে দিও, কিন্তু সেই অনেক টাকা ইনকাম করতেছে। ঠিক আছে, আমরা যদি এখানে একটু দেখি দেখেন, এখানে হচ্ছে যে আলম ভাই একজন দেখেন $5 সে নিতেছে, এখন তো 3টা কাজ সে কমপ্লিট করছে। হ্যাঁ, ইমেলে সে দেখেন এখানে কাজ করে। তারপরে দেখেন যে বিজনেস ইমেল সেট আপ করে দিয়েছে, এখানে ওনার $5। তাহলে এখানে আমার কথা হচ্ছে দেখেন এখানে $5 সে কাজ করতেছে, যদি $100 ডলার হয় তাও কিন্তু $500 সে ইনকাম করতেছে। এখন কথা হচ্ছে যে কাজটা পাওয়া কি এতই সহজ? না, কাজটা পাওয়া তো মানে প্রথম কথা হলো কাজটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। তারপরে কাজটা কিভাবে পাবেন এই এই প্রসেসটা আপনাদেরকে জানতে হবে, এবং এবং যে ব্যক্তি আপনাকে শিখাবে সে ব্যক্তি আসলে কাজ জানে কিনা সেটা অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র শিখলাম আর কাজ পেয়ে গেলাম, বিষয়টা এরকম না। আর আমরা তো যে বললাম যে আমরা কাজ জানি, কিন্তু আসলে কোথায় কাজটা করে ইনকাম করবো এই বিষয়টা আমরা অনেকেই জানি না। সমস্যা হচ্ছে এটাই আর কি আমাদের। ঠিক আছে, তো এখানে দেখেন অনেকে অনেক বিষয় নিয়ে কাজ করতেছে। কেউ আমরা যে সারাদিনে যে কাজগুলো করি আর কি, হ্যাঁ, এই কাজগুলো করে দেখবেন যে অনেক ব্যক্তি ইনকাম করতেছে, আমরা ইনকাম করতে পারতেছি না। বিষয়টা বুঝতে পারছেন? বা আপনার এলাকার মধ্যে অনেকে পরিচিত ব্যক্তিরা আছেন যারা কিনা অনলাইন থেকে দেখবেন যে টাকা দিয়ে আপনার হয়তো কিছু করতে পারে নাই বা প্রতারণার শিকার হয়েছে।
এই জন্য দেখবেন যে আপনার হয়তো সে অনেক জায়গায় অনেক টাকা ইনভেস্ট করার ফলে সে এখান থেকে কিছু একটা করতে পারেনি। তো আমি প্রথমেই একটা কথা বলে নিই যে আমাদের প্রতিষ্ঠান বা আমাদের এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না। ঠিক আছে, এখানে কোনো ইনভেস্ট নেই যে আপনাকে বলবো ভাই আপনি 50,000 টাকা দেন, আপনি এখানে হচ্ছে মাসে মাসে বা প্রতিদিন আপনি এত টাকা পাবেন। তো এইগুলা ধান্দাবাজি প্রতিষ্ঠান। তো আমাদের এখানে কোনো ইনভেস্ট বা এগুলাতে আমরা কখনো যাই না। এগুলো আমাদের চিন্তা ভাবনাতে নাই। ঠিক আছে, আমরা ধরেন আমাদের একটা আইটি প্রতিষ্ঠান, আমাদের এজেন্সি, আমাদের এখান থেকে হচ্ছে আমরা কাজ শিখাই। যদি কেউ শিখতে চায় শিখাবো, যদি কেউ ভালো প্রতিভা দেখাইতে পারে আমরা তাদেরকে কাজ দিই, প্রজেক্ট দায়িত্বে নিয়ে এসে, বুঝতে পারছেন? তাহলে আপনাদেরকে নয় আমরা আপনাদেরকে কাজ মার্কেটে পাওয়াবো, বা দেখা যাচ্ছে আমাদের প্রজেক্টে আপনার কাজ করার সুযোগ পাবেন। তাহলে দেখেন আমরা কিন্তু ফাইবার থেকেও কাজ করতে পারবো। আমার কিন্তু রিসেন্টলি কয়েকটা প্রজেক্টে কাজ করা হয়েছে। আজকে 7 তারিখ, দেখেন দুইটা প্রজেক্টের কাজে প্রায় কিন্তু $334 মতো আমার অ্যাকাউন্টে আছে। তাহলে আপনারাও কিন্তু এখান থেকে করতে পারবেন, এবং আপনাদের হচ্ছে সঠিক গাইডলাইনটা আমরা দিব, যাতে আপনারা ফাইবার থেকেও খুব সহজে, আমি বলি নাই যে খুব সহজে কাজ পাওয়া যায়, কিন্তু আমরা ঠিক আপনাদেরকে, যাতে আপনারা খুব সহজে আপনার ফাইবার থেকে কাজ করেন এই গাইডলাইন। চলুন আরো কিছু বিষয় দেখবো। দেখবেন আমরা চাকরি করি, চাকরি অনেক ব্যক্তিরা আছে যারা কিনা আমরা দেখবেন যে ওই যেতে পারি না। তারপর বিশেষ করে টিভি যারা আছেন বা যারা আমরা হাউস ওয়াইফ বা পুরো আছি, যে থাকে না আমরা হচ্ছে ফ্যামিলি, দেখা যাচ্ছে সারাদিন যে ফ্যামিলি সাপোর্ট দেওয়ার পর বা সংসারের দায়িত্ব নেওয়ার পর আসলে আমাদের ওই রাত জেগে কাজ করাটা হয় না। কারণ অনেকেই জানে কি যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আমাকে রাত জেগে কাজ করতে হবে। বিষয়টা এরকম না। দেখবেন যে হ্যাঁ, ফ্রিল্যান্সাররা রাত জেগে কাজ করে, কেন করে? কারণ দেখবেন যে যারা ফ্যামিলির সাথে একসাথে থাকেন ঢাকাতে বা গ্রামে, দেখবেন যে আমরা যখন দিনে কোনো কাজ করি, দিনে কাজ করতে গেলে দেখবেন যে এদিক দিয়ে বাচ্চা আসে, এদিক দিয়ে মা ডাকে, ওদিক দিয়ে ধরেন বউ ডাকে, এরকম একটা সমস্যা আর কি। তো তার ফলে কি হয় যে কাজে মনোযোগটা দেওয়া যায় না। এই জন্য দেখবেন যে সবাই রাত্রে ঘুমায়, আর ফ্রিল্যান্সাররা নিরিবিলি বসে কাজ করে, কোনো চিল্লাচিল্লি বা কোনো গাড়ি আওয়াজ কিছু নেই। এই জন্য দেখবেন কি মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে, মানে এটা আমরাই করছি আর কি। বাইরে তো আমাকে বলে নাই যে আমার কাজটা রাতেই করে দিতে হবে। বাইরে আমাকে সময় দিছে, আমাকে 3 দিনের মধ্যে কাজটা শেষ করে দিতে হবে। এখন আমি দিনে করি নাকি রাত্রে করি, এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা বাইরের কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু আমরা এই বিষয়টাকে নিয়ে গেছি আর কি, যে না আমাদেরকে রাত্রেই কাজ করতে হবে, বিষয়টা এরকম আর কি। তাহলে যারা আমরা এই যে এই বিষয়ে আছি, যারা আমরা ধরেন মনে করেন আমরা কি বলে যে আমরা আসলে তো সময় পাই না, বা আমাদের এরকম যদি হইতো, এরকম কোনো কাজ থাকতো যে আমরা তো ফাইবারে আসলে ঘন্টা পর ঘন্টা তো আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, তো এত সময় তো আমার কাছে নাই, তাহলে আমার কি করণীয়? আমাকে এমন কিছু একটা কাজ শিখিয়ে দিবেন যেখানে ধরেন আমি আমি 10 মিনিট সময় পেয়েছি, 10 মিনিট একটা কাজ করে হোক 20 টাকা বা 50 টাকা 100 টাকা ইনকাম করতে পারবো, এরকম কাজ দরকার। আবার দেখবেন যে 1 ঘন্টা পর আমি আরো 10 মিনিট সময় পেয়েছি, আবার সময় দিয়ে কাজ করতে হবে। এরকম যারা চান যে না আসলে আমরা স্টুডেন্ট বা হাউস ওয়াইফ হিসেবে আছি বা চাকরি করি, যারা কিনা আমরা বিভিন্ন দেখবেন যে আমরা এই 1 ঘন্টা কাজ করতেছি, বা দেখবেন যে আমরা রান্না বান্না করতেছি, আমার এই যে আমার এখন আধা ঘন্টা আমার সময় আছে হাতে, আমরা এই সময়টা কি করবো, আমরা হচ্ছে আধা ঘন্টা সময় কাজ করে আমরা যেটুকু ইনকাম করতে পারি। এদের জন্য কিন্তু কি আমরা কিন্তু এরকম গাইডলাইন দিয়ে থাকি, এবং আমরা আপনারা এখান থেকে মাইক্রো জব করতে পারবেন। দেখেন এখানে ছোট ছোট কাজ আছে, ইউটিউব সাবস্ক্রাইবারের কাজ আছে, হ্যাঁ। এখানে দেখেন আপনার হচ্ছে যে জব আছে কয়টা, প্রায় হচ্ছে আপনার 64টা জব আছে, এখন পর্যন্ত 6টা জব হয়েছে। দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে $2, মানে দেখেন প্রায় $2.5 আপনাকে পেমেন্ট করবে। তো $2.5 সমান সমান কত টাকা, এগুলো আমি দেখাবো। মানে জাস্ট আগে এই বিষয়গুলো দেখাইতেছি আর কি। তাহলে আপনি চিন্তা করেন যে এখানে $2.5 কিন্তু কি আপনার এখানে পেমেন্ট করতেছে। দেখেন এই যে এখানে ইউটিউবে একটা কাজ আছে, ঠিক আছে। এখানে হচ্ছে দেখেন আপনাকে $1 দিতেছে। তারপর হচ্ছে দেখেন এই যে এখানে এখানে সাবস্ক্রাইবারের কাজ আছে $2.5। এখানে দেখেন আপনার হচ্ছে কাজ আছে একটা 400 সেন্ট। হ্যাঁ, এখানে আপনি কিভাবে কাজ করবেন, এখানে আপনি ক্লিক করবেন। যদিও এখানে হচ্ছে আপনার সহজে যে কাজ করতে হবে বিষয়টা এরকম না। জব আছে হচ্ছে 25টা, এখন পর্যন্ত হচ্ছে 3টা। দেখেন এখানে হচ্ছে যে আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে কোডের লিঙ্কটা দিয়ে দিচ্ছে। এখন এই ভিডিওটা দেখতে হবে আর কোডটা ভিডিওতে বের করতে হবে। বের করে আমাদের হচ্ছে কি করতে হবে, এই যে এখানে আপনি এই যে এখানে হচ্ছে আপনি স্ক্রিনশটটা দিবেন যে কোডটা আপনি ওই ভিডিওতে দেখছেন। মানে উদ্দেশ্য কি তাদের, তারা এই ভিডিওটা আপনাকে দেখাবে। তারা এই ভিডিওটা সিপিএম করছে, এই ভিডিওটা দেখলে আপনি হয়তো তাদের একটা আপনাকে $2 শেয়ার করছে, তারা হয়তো $10 পাবে। তাহলে আপনাকে $2 তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে। কাজটা করতেছেন কিন্তু আপনি। তাহলে এখানে দেখেন আপনি আপনি যে ভিডিওটা দেখছেন বা কোডটা আছে, স্ক্রিনশট আপনাকে দিয়ে দিবেন। দিয়ে যদি আপনি কিছু লিখতে মন চায় এখানে লিখে দিতে পারবেন। লিখে এখন দেখেন আপনার কিন্তু এখানে ডলারটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যেখানে আমি এখানে দেখেন আমার কালকে রাত্রে একটা কাজ করি, $6 অ্যাড হয়েছে, মানে পেন্ডিং আছে। আমার এখানে কিন্তু $165 মতো এখানে আছে আর কি, এই কয়েকদিন আর কি। তাহলে আপনার আপনারা কিন্তু কি এখানে আপনারাও কিন্তু এখানে ইনকামটা করতে পারবেন।
খুব যে কঠিন কাজ এরকম না। এখন কথা হলো যে কাজটা কিভাবে করতে হয়, এই প্রসেসটা জানতে হবে আমাদের। ঠিক আছে, এই প্রসেসটা জেনে আমাদের কাজটা করতে হবে। তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা ইনকামটা করতে পারবো। কারণ আমরা যেটা করি, আমাদের হচ্ছে আমাদের সাথে সময়টা নেই। বিশ্বাস করেন, যারা অনলাইন সেক্টর সময় দিয়েছে বা যারা আসলেই এটাকে ধ্যান জ্ঞান হিসেবে নিচ্ছে, তারা ইনকাম করতেছে। কিন্তু যারা আমরা স্থির না, যে না আমাকে শর্টকাটে বড় লোক হইতে হবে, শর্টকাটে ইনকাম করতে হবে। আমার বন্ধু বলছে যে ক্লাসরুম ভালো, এখানে শুরু করছি। আবার কিছুদিন পর আর একটা বান্ধবী বলতেছে প্রতিষ্ঠান ভালো, এখানে আছে চলো যাই। এই যে এইভাবে যারা কিনা আজকে ওটা, কালকে এই প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠান, এইভাবে আপনাদের সময় নষ্ট হইতেছে, আপনাদের টাকা জ্বলে যেতেছে। পাশাপাশি হচ্ছে এখানে মনে করেন আপনাদের মানে কেরিয়ারে 12টা বেজে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য যেখানে শুরু করবেন, ভালো একটা আইটি প্রতিষ্ঠান দেখে ভালো একটা গাইডলাইন যদি পান, সেক্ষেত্রে আপনারা শুরু করেন। এটা আমাদের প্রতিষ্ঠান হইতে পারে, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান হইতে পারে। এই আর কি বিষয়। তাহলে আমরা একটু বুঝলাম যে যারা আমরা জব করি বা যারা জব সেক্টরে আছি, আমরা কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো আর কি। তারপরে দেখেন যারা কিনা আমরা আসি যে না আসলে আমরা মানে কি বলে যে ধরেন আমরা শর্ট কাজ মানে দেখা যাচ্ছে 1 মিনিট কাজ করে আমরা ইনকাম করতেছি বা 2 মিনিট কাজ করে ইনকাম করতেছি, এরকম কোনো কোনো ওয়ে আছে কিনা? অবশ্যই আছে। দেখেন এখানে হচ্ছে যে এখানেও কিন্তু আমাদের ছোট ছোট কিছু কাজ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আমার অ্যাকাউন্ট সম্বন্ধ। তো এখানেও দেখেন আপনার হচ্ছে যে এই যে 146 সেন্ট, তার মানে 146 সেন্ট মানে আপনার ধরেন 3 টাকার কাজ। এই কাজটা করতে আপনার সর্বোচ্চ ধরেন 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। ঠিক আছে, একটা জিমেলের কাজ আছে, এখানে দেখেন 135 সেন্ট, এরকম ছোট ছোট কিন্তু কাজ আপনারা করতে পারবেন। তাহলে এখানে দেখেন এই যে দেখেন একটা অ্যাপ ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওদেরকে স্ক্রিনশট দিবেন, আপনাকে 90 সেন্ট দিয়ে দিবে। এখন কথা হচ্ছে কেন দিবে, কারণ তাদের অ্যাপটাই তো ভাইরাল না, যেটা কিনা ধরেন আপনার মানুষের ডাউনলোড করে খালি। এখন এই যে আপনি যে তাদের অ্যাপটা ডাউনলোড করতেছেন, তার বিনিময়ে তার একটা ইনকাম হইতেছে। হয়তো 5 টাকা ইনকাম হইতেছে, আপনাকে 2 টাকা দিয়েছে, সে 3 টাকা নিয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? আপনার তার 5 টাকা ঢুকতেছে, আপনাকে 2 টাকা দিয়েছে, সে 3 টাকা নিয়েছে। তার মানে কি, সেও খুশি, আপনিও খুশি। আবার যারা কিনা মোটামুটি ধরেন যাদের অ্যাপ বা যারা যাদের ইউটিউব চ্যানেল, যারা সেলিব্রিটি অলরেডি, যারা ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ, তারাও তো আপনাকে কাজটা দিতেছে না। কারণ এখন বলতে পারেন যে আসলে কাজের চাহিদা কি আছে? অবশ্যই আছে। এখন ফেসবুক থেকে সবাই ইনকাম করতেছে। এখন দিন শেষে কত টাকা ইনকাম করতেছে সেটা হলো বড় কথা। কিন্তু আমাদের তো ফ্রিল্যান্সারতে কাজ বাড়তেছে। কারণ যেহেতু ফেসবুক থেকে সবাই ইনকাম করতে করতে চায়, দেখবেন যে অনেক ব্যক্তি আছে যারা নিজের নামটাও লিখতে পারে না, নাম লিখতে হলে টিপ সই করে, তারাও কিন্তু ফেসবুক থেকে এখন কন্টেন্ট বানায়, তারা ইনকাম করতেছে। কিন্তু তারা সেট আপটা করতে পারে না, টিন সার্টিফিকেট বানিয়ে দিতে পারে না। ঠিক আছে, পে আউট সেট আপ করতে পারতেছে না। তারপর হচ্ছে ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় সেগুলো জানে না। কারণ একটা ব্যক্তি তো আর মানে কি বলে যে আজকে অ্যাকাউন্ট করেই তো আর কালকে ভাইরাল হয়ে যাচ্ছে, এরকম না। কারো 5 বছর সে একটা ভিডিও ভাইরাল করতে পারেনি, কিন্তু সে হাল ছাড়ে নাই। কারো দেখবেন যে 3 মাসের মধ্যে সে ভাইরাল হয়ে গেছে, বাংলাদেশের মানুষ তাকে চিনি। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি। এখন কতগুলো কাজ কোথায় পাবো? আমরা একটা ব্যক্তিকে কাজ শিখায় ছেড়ে দিয়েছি না, ওয়ে আছে। আপনি আমাদের কাছে জব করতে পারতেছেন, মাইক্রো জব করতে পারছেন, মানে সুযোগ সুবিধা আপনাকে দেখাই দিয়েছি। এখন আপনার যেখানে গাইডলাইন লাগবে সেখানে আমরা গাইডলাইন দিব, কিন্তু দিন শেষে কাজটা আপনাকে করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এই আর কি বিষয়। তাহলে দেখেন ফাইবারও আমি দেখালাম যে কয়েকদিনে ইনকাম প্রায় $350 মতো আছে। এখানেও 135 ডলার দেখালাম। তো তাহলে বিষয়টা হচ্ছে এগুলো কিন্তু আজকে 7 তারিখ। ঠিক আছে, 7 দিনে কিন্তু এখানে আমি পেমেন্টটা দেখালাম। তখন কথা হচ্ছে দেখেন আরো যদি কিছু বিষয় আপনাদেরকে দেখাই, যেখানে দেখবেন যে অনেক আমরা অনেকেই আছি যারা কিনা ধরেন অনলাইন সেক্টর থেকে আমরা যেটা চাই সেটা হচ্ছে ধরেন আমরা অনলাইন সেক্টর থেকে কি করব, আমরা অনলাইন সেক্টর ধরেন ওই যে ভাইরাল টপিক গুলো নিয়ে কাজ করবো, যে বাঙালি আসলে ভাইরাল টপিক গুলো নিয়ে বেশি করি। তো দেখেন আমাদের সিপি একটা কোর্স আছে, এটা হচ্ছে অ্যাডভার্টিকা। এখানে দেখেন আমার এখন পর্যন্ত আমার এখন পর্যন্ত ইনকাম হচ্ছে আজকে $60, যেহেতু শুক্রবার ভিজিটর বেশি। কালকে ছিল $13। লাস্ট 10 ইয়ার ইনকাম কত? এখানে হচ্ছে ধরেন আমাদের হচ্ছে $37, $137। এখানে কিভাবে কাজ করবো, এখানে একটা লিঙ্ক আছে, জেনারেট লিঙ্ক, আমি যদি একটু দেখাই আপনাদের। আচ্ছা, এই ডিরেক্ট স্মার্ট লিঙ্কটা এখানে কি করি আমরা, এটা কিন্তু দেখেন আমাদের হচ্ছে সিপিএ কাজ আর কি। হ্যাঁ, সিপিএ এর কাজ। তো আমরা এখানে কি করবো, জেনারেটে ক্লিক করবো, যে লিঙ্কটা যে আমাদের আছে, এই লিঙ্কটা দিয়ে মূলত আমরা কাজটা করবো। এখন কতটা কিভাবে কাজ করে, কেমনে ডিটেল, তো এখানে আসলে দেখানো সম্ভব না। এগুলা দেখা যাচ্ছে একটা দুইটা ক্লাস লাগে ডিটেল আকারে দেখা দেখেন। এখন কথা হচ্ছে দেখেন, তাহলে এখানেও কিন্তু দেখেন আপনার প্রায় 137-38 ডলার মতো আছে। আমার কথা হচ্ছে এখানে মূলত কাজটা কিভাবে হয়। এখন দেখেন বাঙালি দেখবেন কি, যে কোনো একটা জিনিস ভাইরাল হলে ফেসবুকে হোক বা দেখবেন যে ইউটিউবে হোক বা টিকটক হোক, সেটা নিয়ে একটু মাতামাতি বেশি করে। যেমন ধরেন কিছুদিন আগে আমাদের এই যে কেক ভাইরাল হয়েছে, কেক বিক্রেতা, তাই কিছুদিন এরকম দেখবেন ডেইলি বাংলাদেশে বিনোদনের, বাংলাদেশে যেহেতু কিছুদিন পর দেখবেন নতুন নতুন বিষয় ভাইরাল হয় আর কি। তো ভাইরাল হলে দেখবেন যে
আমাদের কিছু হলুদ সাংবাদিকরাও আছে, তারা দেখবেন যে বাসায় গিয়ে বসে থাকে। মানে দেখবেন যে আপনার একটা ভাইরাল হয়েছে, দেখবেন আপনার বাসায় চলে গেছে। তো মোটামুটি আপনাকে 1-1.5 মাসের মধ্যেই তারা যেমন ভাইরালও করছে এবং টাইনা নিচেও নামা ফেলবে। ঠিক আছে, আপনার একবার মানে কি বলে জীবনটা একবার অতিষ্ঠ করে ফেলবে, এরকম একটা বিষয়। তো বাংলাদেশে ভাইরাল হওয়াটাও কিন্তু কি রিস্কের বিষয়। হ্যাঁ। তো যারা কিনা একটু চালাক, যারা ভাইরাল হয়, তারা দেখবেন যে তারা যদি নিজেদের একটা পেজ ক্রিয়েট করে দাঁড়াইতে পারে, তাহলে তো মোটামুটি একটা পজিশন করে ফেলছে। আর কিছু ব্যক্তি আছে যারা আসলে এই যে যেমন ধরেন আমাদের একজন ভাত ভাত বিক্রি করে, উনি ভাইরাল হয়েছে, ওনার কোনো পেজ নাই। উনি ওনার দ্বারা অনেকে ইনকাম করছে, কিন্তু ভাইরাল হতে পারেন কারণ উনি পেজ ক্রিয়েট করেন। তো এখন কিন্তু তাকে আর ওরকম দেখা যায় না। বিষয়টা বুঝতে পারছেন? তো কথা হচ্ছে দেখেন তাহলে, এটা কেন বলতেছি দেখেন, এই যে যে বিষয়গুলো ভাইরাল হয়, দেখবেন যে আমি তো গেছি আপনার কেক খাইতে গেছি, ওইখানে দেখলাম যে আপনার সাইডে অনেক বড় বড় দোকান আছে। ঠিক আছে, মানে দেখবেন যে বসার অনেক ভালো পরিবেশ আছে, হ্যাঁ এসি আছে। মানুষ ওইখানে কেউ কেক খাইতে মানে খাইতে যেতেছে না। মানে ধরেন বসার জায়গা আছে, তারপর হচ্ছে আপনার ধরেন এসি আছে, সুন্দর করে 100 টাকা করে কেক বিক্রি করতেছে। ওইখানে আপনি বসবেন, বসে কেকটা খাবেন, এটা খাইতেছে না। কিন্তু মানুষে কি করতেছে, ওই রাস্তার মধ্যে দেখবেন যে ধাক্কা মানে জুসটা খায় ওই কেকটাই খায়। বিষয়টা বুঝতে পারছেন? মানে ওটাই খাইতে হবে। হ্যাঁ। তো তো হলুদ সাংবাদিকরা কি করতেছে, ভিডিও করতেছে, আর আমরাও যাইতেছি, আবার ইউটিউবে ভিডিও দেখতেছি, দেখে আমরাও যাইতেছি। তো এই যে আমরা কি করি, যে ভাইরাল কন্টেন্ট গুলো নিয়ে যখন এই যে আমরা কাজ করি, তখন কি হয় যে এখানে মানুষের বেশি বেশি ক্লিক করে, আর আমাদের একটা ইনকাম হইতেছে। বিষয়টা বুঝতে পারছেন? তো এখানে দেখেন কাজের অনেক ওয়ে আছে, আপনি কোনটা করবেন দিন শেষে আপনি বলবেন যে আসলে কোনটা করবো, আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। তো এখন দেখেন অনেকেই বাসায় বসে তারা কিন্তু ইনকাম করতেছে। আপনি একটা চাকরি করতে যাবেন, একটা চাকরি অভিজ্ঞতা নিয়ে আসেন, যে শুধুমাত্র এখন পড়াশোনা দিয়ে আপনাকে চাকরি দিবে কিনা। পড়াশোনা দিয়ে চাকরি পাবেন, 8 থেকে 10-12 হাজার টাকা স্যালারি। এর বেশি যদি পান তারপরে বললেন আপনি। হ্যাঁ, এরপরে যদি আপনি ওই লেভেলে পড়াশোনা করতে পারেন, ডাক্তার ইঞ্জিনিয়ার, ওটা আলাদা বিষয়। বিষয়টা বুঝতে পারেন? তাহলে আমার কথা হচ্ছে যে আমরা তো সারাদিনে পড়াশোনার পাশাপাশি 2-4 ঘন্টা আমরা অনলাইনে সময় দিই, ফেসবুকে দিই। তো এই সময়টা যদি আমরা অনলাইনে একটা কাজ শিখে যদি নিজের পকেট খরচ বা নিজের ফ্যামিলিকে আমরা একটু সাপোর্ট দিতে পারি, ফ্যামিলির কথা বাদ দেন, নিজেও যদি চলতে পারি, সমস্যাটা কি? ভালো হয় না? আমি বলবো না যে আমাদের এখান থেকে শিখেন, আমার কথা হলো আপনার এলাকার একটা আইটি প্রতিষ্ঠানে শিখেন না ভাই, কিন্তু আপনি শিখে ইনকামটা করেন, সমস্যা কি? কথা বুঝতে পারছেন? এবং যারা চাকরিজীবী আছে, দেখবেন যে আপনার আমার সাথে আমাকে ফোন দেয় বা SMS দেয় একটাই কথা, যে আসলে চাকরি করি, আসলে এই চাকরি দিয়ে আসলে সম্ভব হইতেছে না। স্যালারি 15,000, ফ্যামিলি চাহিদা 25,000। সে পার্ট টাইম অনেক কিছু করার চেষ্টা করে। তো কারণ দেখা যাচ্ছে এখন সব জিনিসের দাম বেশি, সামনে নির্বাচন আসতেছে ভাই, ঘর থেকে বের হইতে পারবেন কিনা এটা সন্দেহ থাকে। কখন কি হয় বলা যায় না তো। বিষয়টা বুঝতে পারছেন? বলা যায় না। আজকে শুক্রবার, কই আপনার রিলিজ করে দেখবেন যে বাসাতে আসবো, কই দেখি বিশাল বড় একটা রাস্তা পুরো ব্লক করে ফেলছি। ঠিক আছে, মেয়ে মানে দেখবেন বিশাল বড় ব্যক্তিরা গেল, এই আর কি। তাহলে আমার কথা হলো যে সামনে তো আপনি রাস্তায় পার হইতে পারবেন না। ঠিক আছে, মানে কি একটা অবস্থা। তো এই এই সুযোগে এখন তো, এই সুযোগে যদি আমরা কাজগুলো শিখে রাখতে পারি, ঠিক আছে, তাহলে হচ্ছে যে মানে আমরা খারাপ সময় ফ্যামিলি পাশে দাঁড়াতে পারবো। এই ইমোশনটা আপনাদের কাজ করে কিনা বলেন? যখন করোনার সময় আমার আমার মধ্যে এই কাজ করছিল যে না, আমাদের করোনার সময় দেখছি যে আমার বাবা ঠিকই আমাদের খাওয়ানোর জন্য কাজে খুঁজে ঠিকই বেরোতো, বা চাকরি করতে গেছি। কারণ দেখছি যে না আসলে মানে সে যদি কাজ না করে আমরা না খেয়ে থাকবো, সে গেছে কোনো কিছু চিন্তা করে নেই। তো ওই সময় চিন্তা করতাম এখন যদি আমি কিছু একটা করে যদি ফ্যামিলি পাশে দাঁড়াতে পারতাম। বিষয়টা বুঝতে পারছেন? তো অনেক জায়গায় শিখার ট্রাই করছি, টাকা দিছি, শিখতে পারি নাই, হাল ছাড়ি নাই, কিন্তু শিখতে হবে আমাকে। বিষয়টা বুঝতে পারছেন? এই আর কি। তাহলে আমরা দেখেন এই বিষয়গুলো কিন্তু জানি, বা আমরা আগে হয়তো কোনো ক্লাস করছি বা জানি বা এই সেই, কিন্তু আমরা মানি না এগুলো বিষয়। তো এখন কথা হচ্ছে দেখেন, আসলে আমাদের হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে তো আমরা মনে করেন যে এই যে ডলারগুলো দেখলাম, আসলে আমাদের দিন শেষে যে কথাটা সেটা হচ্ছে যে এই যে যে ইনকামটা হবে, এটা দিয়ে আমাদের সংসারটা চলবে কিনা। ঠিক আছে, এখন বলতে পারেন যে আপনার হয়তো 7 দিনে ইনকাম হয় $500, এখন আমার তো হবে কি গ্যারান্টি নাই, কারণ আপনি অনেক বছর যাবত আছেন। তো আমার কথা হলো যে আপনি তো $50 ইনকাম করতে পারবেন পুরো মাসে, 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিয়ে। পারবেন না? একটু তো পারবেন, কেন পারবেন? অবশ্যই পারবেন। তো আমার কথা হলো যে পারবেন। এখানে তো আমাদের অনেক স্টুডেন্ট ইনকাম করতেছে। বিষয়টা বুঝতেছেন? পারবেন না কেন আপনি? হ্যাঁ। তো আমাদের ধরেন আজকে যদি আমি একটু আমাদের বাংলাদেশে ধরেন আমাদের ডলার রেট কত আছে, যদিও দেখা যাচ্ছে আমরা ডলার রেটটা একটু বেশি সেল করি, মানে দেখা যাচ্ছে আমরা ধরেন গুগলের সাথে বা আমাদের সম্পর্ক নেই। ধরেন আমাদের হচ্ছে আজকে বাংলাদেশের ডলার হচ্ছে 122 টাকা 5 পয়সা এরকম, 122 টাকা আজকে বাংলাদেশের ডলার রেট আর কি। তো আমার কথা হলো যে আপনি যদি ধরেন আপনি যদি মনে করেন
মাসে ধরেন কত, $100 ইনকাম করা ব্যাপার না, ঠিক আছে? ধরেন $50 যদি ধরি আপনারা ইনকাম করবেন, তাহলে $50 মনে করেন ধরেন, আপনি যদি 122 টাকা করে ধরি, তাহলে এখানে দেখেন কত টাকা আসে, আপনার 6100 টাকা আসে। তাহলে আমরা আমরা মনে করেন যে মানে ডলার সেল করি, আমরা 128 টাকা 26 টাকা করে সেল করি, ঠিক আছে? আমরা ব্যাংকের মাধ্যমে ডলারটা উইথড্র দিলে আমরা একটু রেটটা কম পাই, কিন্তু যদি আমাদের বিভিন্ন এজেন্সি বা এদের মাধ্যমে সেল করি, যারা এয়ার টার্ন করে বা এদের লাগে এগুলো, এদের মাধ্যমে সেল করলে আমরা হচ্ছে একটু বেশি পাই আর কি। এটা মানে আমি যেটা গুগলে আছে সেটা আপনাদেরকে দেখাইলাম আর কি, যেটা বেশি পাবেন সেটা তো বোনাস। তাহলে আমার কথা হচ্ছে, ডেইলি যদি আপনি $2 ইনকাম করা কোনো বিষয় না, ডেইলি যদি 2 ঘন্টা সময় দেন, ডেইলি যদি দুই দুই ঘন্টা সময় দিলে আপনার $5 $10 ইনকাম করার কোনো ব্যাপার না। তো আমার কথা ডেইলি যদি আপনি 2 ঘন্টা সময় দিয়ে $2 ইনকাম করেন, তাহলে মাসে হচ্ছে $60, প্রায় 7,000 7,500 টাকার মতো আপনি ইনকাম করবেন। তো আপনি যদি স্টুডেন্ট হিসেবে যদি 7,000 বা 5,000 টাকা ইনকাম করেন, আমরা ধরুন সব বাদ দিছি, 5,000 টাকা যদি ইনকাম করেন আপনি স্টুডেন্ট হিসেবে, বলেন এখন আপনার পড়াশোনা খরচটা যদি আপনি নিজে চালাতে পারেন ফ্যামিলি থেকে। তো এখন আসলে এই যে আমাদের অনেক স্টুডেন্ট এসে বলে যে স্যার এখন তো কলেজে পড়াশোনা করি, যখন সকালে কলেজে যাই, ফ্যামিলিকে যখন বলি বাবা কলেজে যাব, ঠিক আছে, তখন তো বিষয়টা লজ্জা লাগে। কলেজে মানে কি, বাবাকে বলতেছি বাবা কলেজে যাবো, তার মানে একটা এসএমএস দিয়েছি বাবাকে যে বাবা পকেট খরচটা দাও বা গাড়ি ভাড়াটা দাও, ঠিক আছে? তখন তার কাছে খুব কষ্ট লাগে, মানে কারণ সে বড় হয়ে গেছে, এই বয়সে বাবার থেকে চাইতে বিষয়টা খারাপ লাগে তার। অন্যান্য স্টুডেন্টরা টিউশনি করায় বা অন্যান্য স্টুডেন্ট পার্ট টাইম জব করে, সে করে না, তার বিষয়টা খারাপ লাগে। তো এখন তাকে 1 মাসের মধ্যে একটা কোর্স শিখতে হবে, 2 মাসের মধ্যে একটা কোর্স শিখতে হবে, তাকে ইনকাম করতে হবে। সে বলতেছে যে স্যার আমার 3,000 টাকা ইনকাম করলে আমি খুশি। তো আমার কথা হলো দেখেন, শর্টকাট বলতে কিছু হয় না, ঠিক আছে? এই এই সেক্টরে যদি আসেন আপনাকে 1 বছর সময় নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন আমার কথা হলো যে হ্যাঁ, আপনি হয়তো 1 মাসের মধ্যে ইনকাম করতে পারবেন 2,000 টাকা 1,000 টাকা 5,000 টাকা প্রতি মাসে, কিন্তু এটা দিয়ে তো আসলে আপনার সংসার চলবে না বা আপনার ফ্যামিলি চলবে না। তাহলে আপনাকে যদি ওই লেভেলে যাইতে হয়, তাহলে আপনাকে এখানে মিনিমাম 1 বছর সময় দিতে হবে, ঠিক আছে? আমাদের ধরো অনেকে মোটিভেশন দিয়ে আমরা মানে শুরু করেন, শুরু করলেই মাসে 1 লাখ টাকা ইনকাম, এদেরকে মনে করেন ধৈর্য আপনার বাইন্দা রাখবেন, তাহলে আমার ফোন দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? 1 মাসের মধ্যে যদি 1 লাখ টাকা ইনকাম করা যেত, তাহলে তো বাংলাদেশ আজকে বেকার থাকতো না। বিষয়টা বুঝতে পারছেন? তো আমার কথা হলো ইনকাম যে হয় না বিষয়টা এরকম না, ইনকাম হওয়ার। কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে যেটা সত্যি সেটাই আপনাদেরকে বলবো আমি। আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করে আমাকে কি দিবেন, বা আমি করলে কি আপনাকে দিব? দিব না। আবার যদি আমি মিথ্যা বলে আপনাদেরকে নিয়ে আসি, হয়তো আপনাদের সাথে আমার ক্লাসে দেখা হবে বা রাস্তায় দেখা হবে, বলবেন স্যার আপনি মিথ্যা কথা বলছেন, দরকার নাই তো আমার। যেটা সত্য সেটা বলবো। আপনি চাই শুরু করেন বা না শুরু করেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমার এখানে কিছু করার নেই। আমি ক্লাসরুমের সাথে আসি, আমি দেখা যাচ্ছে আমি ক্লাস করাই, ক্লাস দেখা যাচ্ছে এখানে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, ঠিক আছে? আমার সাপোর্ট যেটা দায়িত্ব আমি পালন করি, কে আমার এখানে মিথ্যা বলার সুযোগ নেই, এই আর কি। তাহলে দেখেন আমরা আমরা একটা টার্গেট নিবো যে আমরা প্রতি মাসে কি করবো, না হলেও $50 ইনকাম করবো, এই রাস্তাটা আপনাদেরকে দেখাবো। তবে যারা আসবেন তাদেরকে একটা 1 বছর একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে। এখন যদি বলেন যে আমার কি ইনকাম হবে না প্রতি মাসে, অবশ্যই হবে। আমি তো বলি না যে ইনকাম হবে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি এই চিন্তা ভাবনা করে আসেন যে একটা চাকরি করেন 15,000 টাকা স্যালারি, এই চাকরি ছেড়ে আপনি অ্যাডমিশন নেবেন, সেক্ষেত্রে আপনার কি হবে যে আপনি ইনকাম ধরেন মাসে 3,000 হয়েছে, তো এখন তো আরো বেশি চাপে পড়ে গেলেন। তো আমার কথা হলো যে চাকরির পাশাপাশি আপনি বাসায় থাকেন হাউস ওয়াইফ, এটার পাশাপাশি সংসারের পাশাপাশি আপনি এখানে ডেলি 2-3 ঘন্টা সময় দেন, যখন আপনার ইনকামটা আসবে তখন দেখবেন যে ফ্যামিলি থেকে ফ্যামিলি থেকে আপনাদেরকে আপনার শাশুড়ি বলেন, ঠিক আছে, আপনার হাজবেন্ড দেখবেন যে আপনার জন্য রান্না করে দিবে, যে তুমি খাও, আমি বাতাস করি, তুমি কাজ করো, ঠিক আছে? এটা হবে কিন্তু। এখন হয়তো আপুরা ইনকাম করেন না, ফ্যামিলি থেকে কোনো, হাজবেন্ডের থেকে কোনো সম্মান পান না, বা দেখবেন যে আপনার ভাইয়াদের ক্ষেত্রে একই কথা, ঠিক আছে? তাদের তাদের বান্ধবীর জামাই দেখবেন যে ভালো ভালো রেস্টুরেন্টে যা তাকে নিতে পারে না, তারও একটা কষ্ট আছে তো। তো সেই জায়গা থেকে আমার কথা হলো যে এখান থেকে যদি আপনি একটু ইনকাম করেন, দেখবেন যে আসলে বাসা থেকে ইনকাম করাটা এটা আসলে যে কতটা দাম, এটা আসলে যারা আমাদের এখানে ইনকাম করে তারা আসলে বুঝতে পারে বিষয়টা। বিষয়টা বুঝতে পারছেন? তো এটা পাবেন আসলে, কারণ যেহেতু স্টুডেন্ট নিয়ে কাজ করি, তো তারা মনের কষ্টগুলো শেয়ার করে, এই জন্য আর কি আপনাদেরকে বিষয়গুলো বললাম আর কি, কিছু মনে করেন না। ওকে, তাহলে আমরা বিষয়গুলো দেখলাম। এবং ধরেন বর্তমান সময় আমাদের অনেক স্টুডেন্টরা আছে যারা কিনা ধরেন আমরা একটু মানে কি বলে, ধরেন আমরা একটু পড়াশোনা খুবই কম করছি, বা ধরেন পড়াশোনা আমাদের খুবই কম, বা আমরা অত রকম ইংলিশ জানি না বলা চলে। আমাদের এরকম স্টুডেন্ট, আমি বলবো না যে এরকম স্টুডেন্ট আসার পর অনেক ভালো করে ফেলবে, এরকম না। তো আমাদের দেখেন আমরা এরকম স্টুডেন্টদের জন্য একটা প্যানেল রেডি করছি, যেখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশে, আমরা তো বাংলা বুঝি, বাংলাদেশের লোকালি কাজ করে আমরা হচ্ছে ইনকাম করবো, তা আপনাদেরকে একটা প্যানেলে অ্যাক্সেস দিব। এই যে এই প্যানেলটা,
এই প্যানেলটা অ্যাক্সেস আপনাদেরকে দিব। এই প্যানেলটার মাধ্যমে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া জগতে যা কাজ আছে আপনি এখান থেকে করে নিতে পারবেন। ধরেন কারো 1,000 ফলোয়ার লাগবে, আপনি কি করবেন, এখানে 1,000 ফলোয়ার সিলেক্ট করবেন, ক্যাটাগরিতে 1,000 ফলোয়ার লাগবে। তারপর হচ্ছে সার্ভিস কোনটা নিবে এটা নিব, এখানে লিঙ্কটা দিবেন, এখানে কত নেবেন অর্ডার করে দিবেন, আপনার হচ্ছে কাজটা হয়ে যাবে আর কি। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমার কথা হলো যে যারা আমরা এরকম আছি দুর্বল আমরা, বা আমাদের হাতে একবারে সময় নেই, আমাদের সময় কোনো নাই, মানে কখন ফ্রি থাকে আমরা নিজেরও জানি না, তো ইনাদের আমরা ইনাদের জন্য ব্যবস্থা করে রাখছি। আমি যদি এক লাইনে বলি যে দেখেন, আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের মানে মনের খবর আমরা জানি যে আসলে একটা স্টুডেন্ট কোন কোন জায়গায় তারা মানে হেল্পটা লাগে। তো আমরা এমন বিষয়গুলো রেডি করে রাখছি যে আমাদের এখানে ধরেন একটা একটা বেসে 40 জন স্টুডেন্ট থাকে। তো আমাদের এখানে উদ্দেশ্য কি যে একটা বেসে সবাইকে ইনকাম করানোর উদ্দেশ্য অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে, আমাদেরও থাকে, কিন্তু আমরা যে সব টপ 10 যেটা মানে পুরো বেসের টপ 10কে আমরা আলাদা করি। টপ 10কে আলাদা করে আমরা আমরা আরেকটা বেসে নিয়ে গিয়ে এর জন্য কোনো কোর্স ফি নেই, আলাদা বেছে নিয়ে আমরা আলাদাভাবে ট্রেন আপ করি এখানে। তারপর হচ্ছে আমরা প্রজেক্টের সুযোগ দিই, এখানে হচ্ছে তারা আমাদের সরাসরি প্রতিষ্ঠানের সাথে কাজ করে ইনকাম করতে পারে। কারণ আমাদের শুধু আইটি প্রতিষ্ঠান একটা এজেন্সি, এখান থেকে দেশের বাইরে বা দেশে অনেক ব্যক্তিরা আমাদেরকে কাজ দেয়, আমরা কাজ করি। তো যেহেতু আমরা আমাদের এটা যেহেতু প্রতিষ্ঠান না, আমাদের হয়তো আপনাদের 2 বছর যাবত আমরা এই কোর্সের বিষয়গুলো নিয়ে কাজ করি, কিন্তু আমাদের আরো 7 বছর থেকে কিন্তু আমাদের এজেন্সি ছিল। আমরা ধরেন কারো কারো ওয়েবসাইট লাগবে, কারো ধরেন অ্যাপস লাগবে, এই সার্ভিসগুলো নিয়ে আমরা কাজ করি। বিষয়টা কারো স্কুল ম্যানেজমেন্ট, অনেক স্কুলে দেখা যাচ্ছে আমাদের সবটা চলে আর কি। তাহলে কথা হচ্ছে যে আমরা এগুলো নিয়ে কাজ করি, কিন্তু যখন দেখলাম যে আমাদের কাজের পরিমাণটা একটু বেশি, কারণ আমরা আসলে পারতেছি না, কারণ অনেক কাজ আসছে, তখন আমরা কিছু ব্যক্তিকে শেখানো শুরু করি, যে না তারা শিখে, শেখার পাশাপাশি যারা আসলে ভালো করতে পারে, সবাইকে না, যারা ভালো করে বা ভালো স্কিল আছে ওদেরকে আমরা আবার আলাদাভাবে ট্রেন আপ করে আমরা কাজ দেই বা প্রজেক্টে কাজ করার সুযোগ পাই। বিষয়টা এরকম আর কি। এখন বলতে পারেন যে বাকি 30 জন কি করবে। বাকি 30 জন তো তারা তো এখানে দেখা যাচ্ছে আপনার আমাদের যে আহ, বাকি ইনকামের বিষয়গুলো, তারপরে মার্কেট পেজ আছে, তারপরে লোকালি কাজ করতে পারতেছে, ঠিক আছে। এখন আপনাদেরকে সাপোর্টটা তো অবশ্যই আমাদেরকে নিতে হবে, কিন্তু আপনাকে একটু ফোকাস রাখতে হবে যে আমাকে টপ 10-এ থাকতে হবে, ঠিক আছে। টপ 10-এ থাকলে আপনি আলাদা একটা সুযোগ পাবেন এই আর কি। আর আর সবার জন্য তো এক সমান ক্লাসে বলেন, এবং আমরা প্রত্যেকটা ক্লাস লাইভে করাই এবং ক্লাস শেষে রেকর্ড দিই, এবং ইনস্টিটিউটে ক্লাস করাবো। ওইখানে আবার আমাদের বিগত সময় যে বেস স্টুডেন্ট যারা ছিল, ওনারা ওনারা হচ্ছে আবার বেসে আমাদের হচ্ছে কোঅর্ডিনেটর রাখি আমরা। আবার আমাদের লাইভ সাপোর্টের জন্য কোর্স সার্টিফিকেট, এই বিষয়গুলো কিন্তু আছে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখানে মনে করেন আপনি সবই পাবেন, এবং আপনারা শুরু করার আগে অবশ্যই আপনাদের প্রতিষ্ঠান ভিজিট করে শুরু করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা অনেকেই আছি যারা কিনা আমরা আমরা আসলে ওই ঢাকাতে এসে জব করতে, মানে ঢাকাতে এসে ফ্রিল্যান্সিং করবো না, গ্রামেও নেট সমস্যা বা এরকম অনেক ধরনের সমস্যা ব্যক্তিরা আছে। বা এখন কথা হলো যে আমাদের যারা আমরা অলরেডি টুকটাক কাজ জানি, অনেকে আমরা টুকটাক কাজ জানি বা ধরেন আমাদের মোটামুটি কমিউনিকেশন স্কিল আছে, আপনার জন্য হচ্ছে বেস্ট হচ্ছে রিমোট জব। যারা কিনা বাসায় বসে আমরা রিমোট জব করতে পারবো। হ্যাঁ, এটা এটা কেমন করে বা কিভাবে, আমি যদি একটু আপনাদেরকে আইডিয়া দিই। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদের। ওকে, দেখেন, আমরা এখানে দেখেন, এখানে হচ্ছে যে আপনার হচ্ছে একটা ওয়েবসাইট, আপনার ছেলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন, এখানে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের স্কিল থাকে। এখানে দেখেন, এখন মানুষ আসলে ফাইবার আপওয়ার্ক গিয়ে মানে ওই কাজ করানো এরকম না, কিন্তু দেখা যাচ্ছে এখন অনেক সুযোগ সুবিধা, মানে অনেক পরিবর্তন হয়ে গেছে এই জায়গাগুলো। এখানে দেখেন, এখানে কি করছে যে এখানে একটু আগে একটা জব পোস্ট করছে, ঠিক আছে, 11 ঘন্টা আগে একটা জব পোস্ট করছে। এখানে দেখেন আপনার হচ্ছে যে ফুল টাইমের জন্য একটা ব্যক্তি দরকার। এখানে দেখেন আপনার হচ্ছে মানে কোম্পানি হচ্ছে, দেখেন এখানে ইউএস একটা কোম্পানি, হ্যাঁ, তারপর হচ্ছে আমেরিকা কোম্পানি আছে, এখানে দেখেন ফুল টাইম জব আছে। স্যালারি দেখেন এখানে কত, হ্যাঁ, ডলার এটা কিন্তু। আর্জেন্টিনা, তারপর হচ্ছে এরকম কোন কোন দেশে আছে এরকম। এরকম হচ্ছে যে আপনাদের এখানে কিন্তু আপনার মানে সাধারণ ব্যক্তি এখানে কোনো কিন্তু কি নাই, যে না আসলে আমি মাত্র শিখি না, আমি এখানে কি পারবো কিনা, না। আপনি এখানে যারা মোটামুটি কাজ জানেন, যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদের জন্য। আপনি চিন্তা করতে পারেন যে পার্ট টাইম জব করো আপনি এখানে দেখা যাচ্ছে মাসে 1,000 2,000 ডলার স্যালারি পাবেন আপনি এখান থেকে, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে যে আপনাকে খুব সহজে সুযোগ পাবেন, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। কারো দেখবেন যে কারো কোম্পানি হচ্ছে যে এখানে কি আমরা কি কাজ করবো এখানে, ধরেন কারো হচ্ছে এখানে একটা কোম্পানিতে আছে, আপনাকে সিনিয়র সেল এক্সিকিউটিভ হিসেবে নিবে, ঠিক আছে। কারো এখানে দেখবেন যে আপনার এখানে অনেকে নিবে যে আপনার ডাটা অ্যানালাইসিস করার জন্য নিবে, কারো লিড অ্যানালাইসিস করার জন্য নিবে। তো এরকম অনেকগুলা কাজ আছে যারা কিনা আমরা টেকনিক্যাল সাপোর্টের জন্য নিবে, এরকম অনেকগুলা কাজ আছে যারা আমরা এখান থেকে বাসায় বসে এগুলা নিয়ন্ত্রণ করবো, বাসায় বসে কাজ করব, রিমোটলি করবো, এবং হচ্ছে আপনার আমরা তাদেরকে কাজটা ডেলিভারি দিব। এখন কথা হচ্ছে যে দেখেন বাইরের দেশ থেকে আমাদেরকে কেন কাজ দিবে, ঠিক আছে।
কারণ বাংলাদেশের মানুষ তো বাইরের দেশে যে কাজ, ভালো টাকা স্যালারি পায় না। এখন কথা হচ্ছে দেখেন, আপনি বলেন যে আমাদের আমাদের ধরেন মোটামুটি ধরেন আমাদের যারা প্রবাসী আছে, আমি কাউকে ছোট করতেছি না কারণ আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকে প্রবাসে গেছে। তো বিষয়টা হচ্ছে দেখেন, যারা প্রবাসে যায় তারা কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় ডিগ্রি নিয়ে যায় এরকম না, যারা ডিগ্রি নিয়ে যায় তারা তো আপনার মোটামুটি ভালো একটা প্রফেশনাল চাকরি করে বা একটা জব করে, তাই না? এখন যারা কিনা বেশিরভাগ মানে দেখবেন যে আপনার প্রায় 80% যারা আমাদের প্রবাসী, 20% বাদ দিচ্ছে, 80% প্রবাসী যারা কিনা কৃষি কাজ করার জন্য বা ধরেন বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করার জন্য তাদের পড়াশোনার যোগ্যতা ওরকম থাকে না। বিষয়টা বুঝতে পারছেন? তো এই জন্য দেখবেন যে তারা ওই কাজের জন্য যায়, এবং সমস্যাটা হচ্ছে তা ওই দেশের ভাষা বুঝে না। অনেকে দেখবেন যে পড়াশোনা নাই, কম পড়াশোনা, কিন্তু ভাষাটা বুঝতে পারে সে, দেখবেন ওই দেশে অনেক ভালো একটা পজিশন করে ফেলছে। আবার অনেকে কি করছে, সে ভালো কাজ জানে কিন্তু ওই দেশের ভাষা না বোঝার কারণে সে আপনার কোনো কিছু উন্নতি করতে পারতেছে না। তো এখন কথা হচ্ছে, আপনি যদি ধরেন, আমি আমাদের প্রতিষ্ঠান দিয়ে বুঝাই, ধরেন আমাদের প্রতিষ্ঠানে আপনাকে একটা জব দিব, মাসে 20,000 টাকা স্যালারি। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানের ফোকাসটা কোন জায়গায় একটু বুঝবেন। প্রত্যেকটা প্রতিষ্ঠান চিন্তা করতেছে, আমি যদি একটা প্রতিষ্ঠান দিই ঢাকাতে, তাহলে হচ্ছে আমার প্রায় 1 থেকে 2 কোটি টাকা একটা বিষয় আছে, একটা প্রতিষ্ঠান দিতে হবে, অ্যাডভান্স দিতে হবে, ডেকোরেশনের বিষয় আছে, মাসে মাসে বিল, অফিস ভাড়া, তারপর স্টাফ খরচ, অনেক খরচ। এখন এই প্রতিষ্ঠানগুলো চিন্তা করে যে এই কাজগুলো তো আমি অনলাইনে করাইতে পারি, তাহলে আমি যদি অনলাইনে একটা প্রতিষ্ঠান দিই, তাহলে আমি এই কাজগুলো রিমোটলি বাসায় বসে একটা ব্যক্তি করে দিতে পারতেছে, এবং আমার প্রতিষ্ঠানে ভাড়া খরচ নাই, আমারও বেশি লাভ থাকতেছে, ওই ব্যক্তি ঢাকা আসারও কোনো খরচ নাই, তাকেও এমনিতে স্যালারি দেন 20,000 এবং 10,000 সে রাজি হবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখন কিন্তু প্রত্যেকটা আইটি প্রতিষ্ঠান, সরি, প্রত্যেকটা দেখবেন যে আপনার এই যে কাজের জায়গাগুলো এইভাবে ফোকাস করে। ঠিক আছে, এখন বাংলাদেশে বা দেখবেন যে যত আপনার দেখবেন যে ঢাকাতে যদি আসেন, যে যারা কিনা দেখবেন যে অনলাইনে যারা কাজ করে ছোট একটা অফিস নিছে বিশ্বাস করানোর জন্য মানুষকে, কিন্তু এছাড়া দেখবেন যে আইটি সেক্টর বা যারা কিনা মূলত এই যে এইগুলা নিয়ে কাজ করে, এদের যে বিশাল বড় অফিস আছে এরকম নাই, কারণ তারা রিমোটলি করে। এখন অফিস কাদের আছে, ধরেন যারা আহ, বাংলাদেশের বাইরে লোক পাঠায় এদের অফিস আছে। তারপর ধরেন মনে করেন আপনার যারা কিনা দেখবেন যে বিভিন্ন ব্যবসার, এদের অফিস আছে। কিন্তু যে আসলে রিমোটলি জব করা বা আইটি সেক্টর বড় লেভেলের জব করে এরকম অফিস খুব কম আছে। হ্যাঁ, হয়তো একটা ছোট অফিসে আছে, মানুষকে দেখবা যে অনেকেই ফিজিক্যালি এসে কথা বলতে চায় তাদের জন্য। বিষয়টা বুঝতে পারেন? তাহলে দেশটা কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। তাহলে এখন কথা হচ্ছে যে অনেকে ভয় আছেন যে চ্যাট জিপিটি আসার পরে আসলে আমাদের অনেকে ফ্রিল্যান্সারদের তো শুনছি যে ইনকাম নাকি বন্ধ হয়ে গেছে। তো বিষয়টা তো এরকম না, আরো তো সহজ হয়েছে। ফ্রিল্যান্সার তো অনেক সহজ, যে একটা কন্টেন্ট মনে করেন নিমিশের মধ্যে আমরা রেডি করে আমরা কাজ করতে পারি। আগে যেটা বলতে ঘন্টা পর ঘন্টা সময় লাগতো, এখন বলতে পারেন যে অসুবিধা কাদের হয়েছে, যারা কিনা দেখবেন যে কোর্টের সামনে কি লিখবেন, বলেন কি লিখতে হইব, কার নামে মামলা করতে হবে বলেন তো। তো এই যে এগুলো লিখতো বা টাইপিং করতো, বা দেখবেন যে এদের হচ্ছে জব চলে গেছে, বা কাজ কমে গেছে। যেমন ধরেন আগে আগে যারা আমাদের বাচ্চা যারা কৃষি কাজ করতো, এখন কৃষি কাজ করার জন্য মানুষ লাগে লাগে না। এখন দেখা যাচ্ছে আপনার বিভিন্ন আহ মেশিন দ্বারা কিন্তু কি সব কাজ হইতেছে, মানে লাগানো থেকে শুরু করে খালি হাত দিয়ে তুই লেখার মেশিনটা এখন বাংলাদেশে আসেনি, এটা আসবে খুব তাড়াতাড়ি। তাহলে আর বাকি কাজগুলা কিন্তু করার জন্য মেশিন রেডি আছে। তাহলে বিষয়টা হচ্ছে কি দেখেন, আমাদের যে উন্নত দেশ জাপান বা এই সিঙ্গাপুর যে দেশগুলো আছে, অনেক দেশ আমাদের পরে স্বাধীনতা হয়ে তারা অনেক উন্নত হয়ে গেছে। আমরা কিন্তু ওদের থেকে প্রায় হচ্ছে ধরেন 30 বা 25 বছর পিছিয়ে আছি। তাদের দেশে যদি যান অনেক উন্নত আর কি। তো এখন আমার কথা হচ্ছে দেখেন, তাহলে আমাদের দেশেও কিন্তু আসবে। হয়তো এই দেখেন এই যে আমাদের এআই ছিল না, তারপর হচ্ছে দেখেন আমাদের ইন্টারনেট ছিল না, কতদিন হয়েছে আইসে। তারপর হচ্ছে কারেন্ট ছিল না বাংলাদেশের সব জায়গায়, আস্তে আস্তে হয়ে যাচ্ছে না, আর খুব সামনে দেখবেন যে। তাহলে আমরা এখন কথা হচ্ছে কি, আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করি যে আমাদেরকে যখন স্কুলে বলতো যে তোমার বাবা মা মানে কতটুকু পড়াশোনা করছে, যে না ওরকম পড়াশোনা করেন, এটা বলতাম আমরা। কিন্তু দেখেন, তার এটা কিন্তু বলতাম, তো এখন করে না, যেটা সত্য কথা বলতে সমস্যা নেই তো। তাহলে এখন দেখেন আমাদের একটা পড়া বোঝানোর জন্য হয়তো এলাকার মধ্যে কে ভালো পারে তার কাছে যাওয়া লাগতো। এখন আমাদের জেনারেশন আমরা পড়াশোনা পারি, সত্য কথা ভাই। কিন্তু আমরা যারা অনলাইনে কাজ যদি না বুঝি না, আপনার ছেলে মেয়ে তো দুনিয়াতে আসবে, যখন আপনাকে বলবে বাবা এই যে ফেসবুকটা কেমনে সেট আপ করে, বাবা আমি তো পারি না। ঠিক আছে, তাহলে তখন বলবো কি যে তখন এটা এই 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 সিনারিটা হবে যে না, আমার বাবা মাও মানে এরকম কাজ পারে না। বিষয়টা বুঝতে পারছেন? তো এগুলো শিখতে হবে আমাদের, আমাদের হচ্ছে শুধুমাত্র ইনকাম করার জন্য না, আমাদের চলার জন্য বলেন, আমাদের মানে সন্তানদের বড় করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য হলে আমাদের এগুলো শিখতে হবে। ইনকামটা পরে। বিষয়টা বুঝতে আমার কথা খারাপ লাগতেছে হয়তো অনেকের, এটা বাস্তব কথা ভাই। বিষয়টা বুঝতে পারছেন? শুধুমাত্র ইনকাম করার জন্য এরকম না, আমি মার্কেটিং করতেছি না যে আমাদের প্রতিষ্ঠান শিখতে হবে। আপনি যেখানে শুরু করেন সেটা আমার কোনো বিষয় না।
যার রিজিক যেখানে আছে যাবে। তো আমার কথা হচ্ছে যে আপনি শুরু করেন, বসে না থেকে শুরু করেন। এখন হচ্ছে রাইট সময়। ধরেন সামনে নির্বাচন হবে, দেশের পরিস্থিতি কি হয় আপনি আমি কেউ জানি না। তাহলে এখন যদি আপনার ধরেন, এই যে ধরেন যখন লকডাউন হয় বা যখন দেশে দেখবেন যে 4-5 দিন ঝামেলা হয়, ফ্রিল্যান্সাররা যে কি খুশি হয়। যদি আমরা চাই না যে লকডাউন বা ধরেন আপনার শাটডাউন হোক বা ঝামেলা হোক দেশে, এগুলো আমরা চাই না। কিন্তু বিশ্বাস করেন, দেশে যত ঝামেলা হয় ফ্রিল্যান্সাররা খুশি হয়। কারণ কি, যখন তো 10 দিনের জন্য বলে ঢাকা শহর বা গাড়ি ঘোড়া বন্ধ সব, সব কাজ তো অনলাইনে চলে আসে, আমাদের ফ্রিল্যান্সারদের কাজ চাপটা বাড়ে। বিষয়টা বুঝতে পারছেন? তখন আমাদের ইনকামটা বাড়ে। কারণ সব কাজ বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট কিছু মানে গাড়ি ঘোড়া চলে না। এখন দেখা যাচ্ছে এই আমরা দেখা যাচ্ছে অনলাইনে কাজটা আমাদের চাহিদাটা বাড়ে ওই সময়। তাহলে এখন দেখেন, আগে যে মানুষে ভাবতো যে ধরেন আগে মাইলে পর মাইল মাইল হাঁটে গিয়ে মানুষ বাজার করে নিয়ে আসতো, এখন আপনি বাসায় বসেই অর্ডার করতেছেন, বাসায় এসে খাবার দিয়ে দিচ্ছেন। এটা কি আমরা চিন্তা করছিলাম কখনো? চিন্তা করিনি। তাহলে সামনে আরো কি মানে দেখবেন যে আপনার মতো এখন তো হুবহু মানুষ তো এআই দিয়ে তৈরি করে ফেলে। সামনে যে কি করবে সেটা আপনি আমি কেউই জানি না। তো এই জন্য আসলে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে এই কাজগুলো শিখতে হবে। আমরা শুধুমাত্র আড্ডা দিয়েছি, খেলাধুলা করতেছি, সময় নষ্ট করতেছি। এই সময়গুলো এই সেক্টরে নষ্ট করেন, দেখেন সামনে আপনাদের কি হয়। ঠিক আছে। ওকে, তাহলে আমরা রিমোটলি দেখেন আরো অনেকগুলো বিষয়, আমরা অনেকে ডিজাইন পারি, ভালো ডিজাইন করতে পারি। দেখবেন যে অনেক আপুরা আছে, আমরা হাতের ভালো কাজ জানি। আমি গ্রামে যখন যাই দেখি অনেক ভালো ভালো কাজ জানে। কিন্তু আমি যখন জিজ্ঞেস করি যে আপু এই যে সুন্দর একটা টুপি কাজ করছেন বা এই যে একটা কাজ করছেন, হ্যাঁ এটা কত টাকা পান? 50 টাকা বা 20 টাকা। তা আমি তো অবাক যে এই আপু আপনি জানেন এই ডিজাইনটা বাইরে সে কত টাকা সেলস হয়? ঠিক আছে, আপনারা দেখছেন কিনা যে আমেরিকাতে আপনার, আমাদের দেশে যে যে আপনার কচুরি পানা বলে, ঠিক আছে, পুকুরে, এইগুলা মনে করেন কত ডলার সেল হয় জানেন? হ্যাঁ, $10 $15 সেল হয়। কচুরি পানা এগুলো তারা ওই যে বিভিন্ন মিউজিয়ামে আমরা সাজা রাখে মাছের এই হিসেবে। তাহলে আমার কথা দেখেন, আমরা বাংলাদেশ এগুলো তো মূল্যায়নই করি না। ঠিক আছে, আমরা তো এগুলো মূল্যায়ন করি না, আর বাইরে দেশে ডলারে সেল হয়। চিন্তা করেন আপনি। ঠিক আছে, তো এটাই বললাম যে আসলে যারা কিন্তু, যে আমরা ডিজাইন বা আপুর, অনেক আপুর আছে হাতের কাজ ভালো জানেন। এই যে আপনারা এখানে রিমোট জব করতে পারেন, দেখেন এখানে যার যে স্কিল আছে, দেখেন এই যে এখানে কি অনেকে অনেক ডিজাইন করে রাখছে। হ্যাঁ, এখানে দেখেন কতগুলো সেল হয়েছে, এখান থেকে একটা ডিজাইন বারবার সেল করতে পারবেন। এখানে দেখেন যে টুপি ডিজাইন করছে, এই যে এগুলো ডিজাইন করে রাখছে দেখছেন। এখানে আপনার ডিজাইন করেও কিন্তু কি, আপনার একটা ডিজাইন করে বারবার সেল করতে পারবেন। ঠিক আছে। এই যে ধরেন আপনার ডিজাইনটা পছন্দ হচ্ছে, আপনাকে ইমেল করবে, আপনি হচ্ছে এখানে তাকে করে দিবেন, সে পেমেন্ট করে দিবে। অবশ্যই প্রত্যেকটা কাজের জন্য আপনাকে হাফ পেমেন্ট করা হবে। তাহলে দেখেন এখানে আপনি কি ডিজাইন পারেন, আপনি কি ভালো আহ, মানে গাছ ডিজাইন করতে পারবেন, কি পারেন আপনি। মানে সোজা কথা হচ্ছে যে এখন ফেসবুকে বলে না যে ভাই আপনার যে স্কিল আছে, আপনি মানুষকে হাসাতে পারেন, এটা আপনার একটা স্কিল। আপনি ভিডিও বানান, আপনি দেখা যাচ্ছে মানে যে আমাদের বাংলাদেশে সেলিব্রিটি আমাদের দেলে ভাই, চিনেন কিনা আপনারা? ঠিক আছে, তা দেলে ভাই মনে করেন ধরেন সেও কিন্তু বাংলাদেশের সেলিব্রিটি। তাহলে চিন্তা করা যে সে যদি মনে করেন আজ থেকে 10 বছর আগে অনলাইন মানে এই তো ভাইরাল সেক্টর আসার আগে, ফেসবুক টেসবুক আমরা যখন বুঝতাম না, তখন সে দিলে ভাইরে মানে কি করতো আমাকে বলেন। এখন এই সময় সে কি করতো? সে একটা দোকান দিত। ঠিক আছে, সে তো একটা প্রকার প্রতিবন্ধী বলা চলে। তাহলে আমার কথা দেখেন, সেও কিন্তু এখন মাসে লাখ টাকার উপরে ইনকাম করে। তার যে ধরেন সে ছন্দ বলতে পারে। ঠিক আছে, মেয়েদের নিয়েই তো সে বলে ভাইরাল হয়েছে, তাই না? তাহলে আমার কথা বুঝেন, সেও কিন্তু কি তার স্কিলটাকে কাজে লাগিয়ে সে ইনকাম করতেছে। আমাদের মধ্যে অনেকগুলা যোগ্যতা আছে, আমরা কাজে লাগাইতেছি না। কাজে না লাগানোর ফলে আমাদের যেটা হইতেছে, আমাদের ইনকামটা হইতেছে না। আমরা খালি বলতেছি আমাদের কেরিয়ার নিয়ে আমরা হতাশ, পড়াশোনা কি হবে না হবে সামনে কিছু জানি না। তো হতাশা হয়ে তো লাভ নেই, আপনাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, আপনি চেষ্টা করতে হবে। আপনি লাগলে, আপনি দেখা যাচ্ছে আমাদের অনেক পরিচিত ভাই বাজার আছে যারা কিনা এলাকায় ভালো কৃষি কাজ করে, অনেক উন্নত করে ফেলছে, পড়াশোনা অনেক করছে। হ্যাঁ, মাছ চাষ করতেছে। তো বসে না থেকে কিছু এটা করার দরকার। বিষয়ের অবস্থা তো, আমরা যারা পড়াশোনা করছি আমাদের যে অনলাইন সেক্টরটা বেস্ট আর কি। এই আর কি বিষয়। তারপরে দেখেন এখানেও কিন্তু আমরা অনেকগুলো জব আমরা এখান থেকে করতে পারবো, যেটা কিনা আমরা ধরেন এখান থেকে ডাটা এন্ট্রি নিয়ে যা কাজ করতে চাই, বা অনেকে হচ্ছে আমরা ডাটা নিয়ে কাজ করি। হ্যাঁ, এখানেও দেখেন আমরা কিন্তু ডাটা অ্যানালিসিস করে কাজ করতে পারবো। হ্যাঁ, এই সিও নিয়ে কাজ করতে পারবো। তো আমাদের হচ্ছে যে কাজ, অনেক কাজ আছে, অনেক কাজ আছে আপনার এখান থেকে করতে পারবেন। যদি এরকম কেউ থাকেন যে না আমি কাজটা জানি, ঠিক আছে, কাজ তো পারি কিন্তু এখন হচ্ছে আপনার মানে কাজ সবই জানি কিন্তু কাজ পাইছি না, তারপর যদি গাইডলাইনকে ফ্রিতে গাইডলাইন দিবেন আমাকে এসএমএস দিয়ে, সমস্যা নেই। কিন্তু আসলে যদি প্রপার একটা গাইডলাইন সহকারে আপনি শিখতে চান, তাহলে হলো মূলত কথা। তো এখন কথা হচ্ছে আমাদের, ধরেন যেহেতু সময় অনেক হয়ে গেছে আমি কথা বাড়াবো না। ঠিক আছে, শেষের দিকে আমরা আসি। তো আমার কথা হচ্ছে ধরেন আপনার মূলত যে কথাটা সেটা হচ্ছে ধরেন ক্লাসরুম বাংলাদেশ, আমাদের ক্লাসরুম বাংলাদেশ ধরেন আমাদের হচ্ছে
প্রত্যেক বছরে আমরা হচ্ছে 11-11 যে একটা বিষয় থাকে অফার, এটা যারা যে থাকে বা আপনারা দেখছেন আমাদের এই সময় একটা স্টুডেন্টদের জন্য একটা সুযোগ সুবিধা থাকে আর কি। তো আমাদেরও দেখবেন যে আজকে ক্লাসটা মূলত এটাকে কেন্দ্র করে আর কি। হ্যাঁ, যারা কিনা আসলে অনলাইনে কেরিয়ার করতে চান, আসলে অনলাইন থেকে ইনকাম করতে চান, তাদের জন্য একটা সুযোগ আর কি। ঠিক আছে। তো আমাদের ধরেন যদি সুযোগটা আমি একটু দেখাই। ওকে, ব্যানারটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে যে আপনার 11-এর একটা সুপার অফার আছে। ঠিক আছে। আমাদের আজকে হচ্ছে 7 নভেম্বর, আছে 11 তারিখ। ঠিক আছে, মানে এই এই হচ্ছে আপনার 4 দিন, 7, 8, 9, 10, 11, এই 4 দিন ব্যাপী আমাদের আমাদের হচ্ছে যত ধরনের কোর্স আছে আমাদের প্রত্যেকটা কোর্সের 50% আপনার ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, 45 বা 50% মতো ডিসকাউন্ট পাবেন। এক একটা কোর্সে একটা ডিসকাউন্ট। তাহলে আপনি প্রত্যেকটা কোর্সে আপনি দেখা যাচ্ছে 45 থেকে 50% ডিসকাউন্ট পাবেন আমাদের আমাদের আইটি প্রতিষ্ঠানে। অন্য কথা জানি না। এখন কথা হচ্ছে যে এখন আমরা আমরা হচ্ছে যে শিখতে পারি কিনা, মানে এখন কথা হলো যে যারা কিনা এতক্ষণ দেখছেন, যারা আসলে শিখতে চান, ঠিক আছে, সামনে কেরিয়ার করতে চান, তারা থাকবেন। আর যারা আসলে শিখতে চায় না তারা লিভ নিতে পারেন, সময় নষ্ট করে লাভ নেই। ওকে, তাহলে এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। যারা কিনা আমাদের এখানে শিখতে চান, আমাদের ওয়েবসাইটের মধ্যে কি কি সুযোগ সুবিধা আপনার জন্য আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমরা প্রশ্ন নিব, সমস্যা নেই, একটু ওয়েট করবেন। যে আসলে অনেকের প্রশ্ন থাকে যে আসলে আমার জন্য কোনটা শিখলে বেস্ট হবে, বা আমি তো চাকরি করি, এই প্রশ্নগুলা আপনারা করবেন, আমি অ্যান্সার দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে অবশ্যই আপনি আমার কথা শুনেই যে আপনারা এখনই টাকা দিয়ে দিবেন, বিষয়টা এরকম না। আপনারা আমাদের ক্লাসরুম বাংলাদেশ সম্পর্কে অবশ্যই যাচাই করবেন, ও প্রতিষ্ঠান আদৌ আছে কিনা। ঠিক আছে। আমি 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 অফিসে বসে আছি। ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠান আছে কিনা ঢাকা মেরুল বাড্ডাতে, আপনি আসবেন, এসে পুরো অফিসটা দেখবেন। যদি ভালো লাগে অ্যাডমিশন নিবেন, আর যাদের সম্ভব না তারা অনলাইনে দেখতে পারছেন। তাহলে আমার কথা হলো যে আমাদের উদ্দেশ্য কি, যে উদ্দেশ্য হচ্ছে যে একটা স্টুডেন্ট আসলে স্বপ্ন নিয়ে আসে, যাতে ওনার স্বপ্নটা আমরা যাতে এখানে আমরা সাপোর্ট দিতে পারি। হয়তো তার স্বপ্ন অনেক বড় কিছু, আমরা তাকে অনেক কিছু করতে হবে, আর যদি সাহস দিতে পারি। কারণ সাহসটাই হচ্ছে আমাদের কি, আমাদের জেনারেশন যারা আছে আমরা পাই না, না ফ্যামিলি থেকে পাই, নাই হচ্ছে নেগেটিভ কথা বলে আমরা বেশি। আপনার যে ক্লাসরুম বাংলাদেশ .com লিখলে আমাদের হচ্ছে ওয়েবসাইটে চলে আসে। কেন, আমাদের অনেকগুলো কোর্স আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল অপারেশন, অনেকগুলো কোর্স আছে। তো আমাদের হচ্ছে বর্তমান সময় ভালো কিছু কোর্স আছে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার কম্বো 1, কম্বো 2, কম্বো 1, কম্বো 2, এখানে দেখেন যেহেতু 50% ডিসকাউন্ট আছে, তাই এখানে কিন্তু ডিসকাউন্ট পাবেন। ওকে, তাহলে দেখেন আমরা মূলত এখানে কি কি শিখাবো, এটা হলো কথা। দেখেন বর্তমানে কম্বো 1-এ দেখেন এখানে হচ্ছে আমি যে কাজগুলো দেখাইছি এইগুলাই শেখানো হবে। ঠিক আছে, আমরা এখানে হচ্ছে দেখেন আমরা এখানে A to Z আমরা হচ্ছে ডিজাইনটা শিখাবো। ঠিক আছে। এখন আমি শর্টকাটে বলতেছি যেহেতু সময় কম, অনেক সময় হয়ে গেছে। আমরা এখানে দেখেন আমরা হচ্ছে প্রায় একটা ক্লাস মতো আমরা ডিজাইন শিখাবো। ঠিক আছে, মানে সব ধরনের ডিজাইন আমরা শিখাবো আর কি, ক্যানভা দিয়ে। তারপর হচ্ছে দেখেন ফেসবুকের হচ্ছে আমরা A to Z শিখাবো এখানে, এবং হচ্ছে আমরা ক্লাসের মধ্যে আমরা হচ্ছে আপনাদেরকে একটা ভার্চুয়াল কার্ড রেডি করে দেবো, যেটা আপনি অ্যাটেন্ড করতে পারবেন, এবং অ্যাটেন্ড গুলো কিন্তু আমরা শিখাবো এখানে। তারপর হচ্ছে দেখেন এখানে ইউটিউবের আমরা A to Z শিখাবো, ইউটিউব ভিডিও এসে থেকে শুরু করে ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন করা সবকিছু আমরা এখানে শিখাবো। তারপর দেখেন এই বিষয়গুলো শেখানোর পরে আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা মার্কেট পেজ গিয়ে ইনকাম করবো। তো আমরা কিন্তু ডিটেল আগে এখানে মার্কেট পেজও শিখাবো, আপনি কিভাবে জব পাবেন, এই বিষয়গুলো মানে একবার A to Z কিন্তু আমরা এখানে শিখাবো আর কি। ঠিক আছে। তার মানে দেখেন আমাদের বর্তমান সময় আমাদের ভালো করতে গেলে আমাদের কিছু বিষয় দরকার, যেমন তো আমাদের ডিজাইনটা তো জানার দরকার। ঠিক আছে, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া আমাদের যেমন কাজগুলো শেখা দরকার। তার মানে বর্তমান সময় আসলে আমাদের কোর্স আউটলাইন গুলো কি হয় দেখবেন যে 1 মাস 2 মাস পর পরিবর্তন করি আমরা। কারণ কি, দেখতেছি যে না আমাদের এই এই সময় এটা চাহিদা বেশি, আমরা ওইটা দিয়ে আপডেট করে দিই। তো আমাদের হচ্ছে রিসেন্টলি আমাদের হচ্ছে যে আপনার এই 1 তারিখে এগুলো আপডেট করা হয়েছে। তো আমাদের এই যে এখন হচ্ছে দুইটা কম্বো 1, কম্বো 2 চলবে। ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে এখন আমাদের এখানে 50% ডিসকাউন্ট দিলে কত টাকা আসবে, বা এই ডিসকাউন্টটা কারা পাবে। এখন প্রথম কথা হলো এখান থেকে যারা আমরা সত্যি অ্যাডমিশন নিতে চাই, বা আমরা আসলে ইনকাম করতে চাই, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এই বিষয়টা। আমাদের হচ্ছে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে আপনারা আজকে এখানে একটা এক্সাম দিবেন। এই অফারটা তো থাকবে। এখন কথা হলো যে প্রতিষ্ঠান যদি সবাইকে 50% অফার দিয়ে দেয়, তাহলে তো আসলে প্রতিষ্ঠান চলবে না। তার সবাইকে তো আসলে 50% অফার দেওয়া সম্ভব না। তো সেই জায়গা থেকে আমরা একটু
ওই যে বলছিলাম যে টপ 10-এর কথা বলছিলাম শুরুর দিকে, মনে আছে কিনা, আমরা একটু সবার একটু মেধাটা একটু যাচাই করব। এটার জন্য আপনাদেরকে একটা একটা লিঙ্ক দিব আমরা, এক্সামের লিঙ্ক। এখানে 25টা প্রশ্ন থাকবে, অনলাইন কেন্দ্র করে 25টা প্রশ্ন থাকবে। এখানে হচ্ছে আপনার একটু ঠান্ডা মাথায় একটু এক্সাম দিবেন, বাসায় বসে এক্সামটা দিবেন। বা এক্সামটা কিভাবে দিবেন, এখানে আপনার হচ্ছে 25টা প্রশ্ন থাকবে, 25টা প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা দিবেন, একটু সময় নিয়ে দিবেন, সমস্যা নেই। তাহলে এখান থেকে, এখানে আমরা 65 জন ভাই বোন আছি, আমরা এখান থেকে মাত্র 20 জনকে আমরা সুযোগ করে দিতে পারবো। কারণ আমাদের আমাদের হচ্ছে যে গেছে শুক্রবারে যে ক্লাসটা হচ্ছে ওখান থেকে 20 জন আমরা কনফার্ম করছি। আর হচ্ছে এই সেমিনারতে 20 জন, এই 40 জন নিয়ে আমরা বেসটা শুরু করবো। ঠিক আছে, বেসে শুরু করব। তো এখন কথা হচ্ছে যে যে আমরা 20 জনকে কিন্তু সুযোগ দিতে পারবো, সবাইকে সুযোগ দেওয়া সম্ভব না। এখন কথা হলো সবাইকে অ্যাডমিশন নিতে পারবে না, সবাই অ্যাডমিশন নিতে পারবে কিন্তু সবাই ডিসকাউন্টটা পাবেন না। তারা যারা এক্সামে পাশ করবেন অবশ্যই তারা একটু মেধাবী, তাদেরকে আমরা সুযোগটা দিব। তাহলে এখন কাজ হচ্ছে ক্লাসটা শেষ করার পরে আপনারা যারা আমাদের আজকে লিঙ্কটা পাইছেন, জুম লিঙ্কটা, তাকে অবশ্যই একটা ধন্যবাদ দিবেন, কারণ এরকম একটা প্রতিষ্ঠানের খোঁজ আপনাদেরকে দিছে। লাগলে যদি সন্দেহ থাকে প্রতিষ্ঠান ভিজিট করে যাবেন। তাহলে আপনারা যেটা করবেন, ওই এক্সামের লিঙ্কটা নিয়ে এক্সামটা দিবেন। এক্সামটা দিয়ে যারা কিনা আপনারা দেখবেন যে পাস করবেন বা আমাদের 60 আপ নাম্বার পাইতে হবে, তাদেরকে আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের এক্সিকিউটিভ অফিসার যারা আছে তাদেরকে আপনাকে কল দিবে বা এসএমএস দিয়ে জানায় দিবে যে আপনি পাস করছেন, ঠিক আছে, বা ফেল করছেন। তারপরে আপনার কাজ কি, তারপরে কাজটা হচ্ছে যে আপনি পাস করলে তার মানে কি বিদ্রোহে থাকতে হবে। তারপরে আপনি তো ডিসকাউন্ট পাবেন 50%। তারপরে আপনি যার মধ্যে লিঙ্কটা পাচ্ছেন তাকে বলবেন যে আপনাদের এক্সিকিউটিভ কারোর সাথে আমার কথা বলে দেন। তখন আমাদের কোনো এক্সিকিউটিভের সাথে আপনার কথা বলে দিবে, জুমের লিঙ্ক দিয়ে কথা বলে দিবে। ওইখানে আপনার আপনার হচ্ছে যে যদি আজকে সম্ভব হয় আজকে অ্যাডমিশনটা করে ফেলবেন। যদি আজকে সম্ভব হয় তাহলে অ্যাডমিশন নেওয়া সম্ভব না, আপনি বুকিংটা করে ফেলবেন, 50% পেমেন্ট করবেন, বা হচ্ছে আপনি 20% পেমেন্ট করেন। না হলে অ্যাডমিশন ফি 500 টাকা আপনি পেমেন্ট করবেন। আর যদি না করতে পারেন তাহলে হচ্ছে ওই যে ওই ভাইটাকে, আমাদের যে এক্সিকিউটিভ অফিসার আছে তাকে বলবেন যে আমি আমি অ্যাডমিশন নিব, আমার সিটটা কনফার্ম করেন। আমি অ্যাডমিশন নিবো 100% শিওর, আপনার সিটটা কনফার্ম করেন। তাহলে উনি আপনার সিটটা কনফার্ম করে দিবে। মানে আপনি হয়তো পেমেন্ট দিতে আপনার আহ 2 দিন সময় লাগতে পারে, কিন্তু আপনার সিটটা কনফার্ম করে দিলে আপনি ওই 20 জনের মধ্যে থাকবেন। ঠিক আছে, এই হেল্পটা করবে কারা, যারা আপনি যাদের আজকে আপনাদেরকে ইনভাইট করে এই ক্লাস পর্যন্ত নিয়ে আসছে। বিষয়টা বুঝতে পারছেন? এই ইনভাইট করে নিয়ে আসে, এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন যে আজকে যারা ইনভাইট করে নিয়ে আসে ওদের লাভটা কি। ওদের লাভ আছে, ওরা হচ্ছে দেখেন এনে এনে কাজ করতেছে, শিখতেছে। এখন যেহেতু তারা কাজ করতেছে ওদের কাছে অনেকগুলো কাজ আসে। তো ওরা চেষ্টা করে কি যে ওনাদের যদি আরো 2 জন ব্যক্তি থাকতো, আপনি তাকে আপনাকে হয়তো কোনো একটা আপনাকে হয়তো কোনো কন্টেন্ট হোক বা কোনো ভিডিও হোক বা কোনো একটা জিনিস ওই স্টুডেন্টটা ভালো লাগছে কিন্তু আপনাকে ইনভাইট করছি। তাহলে আপনি যদি শুরু করেন তাহলে ওই স্টুডেন্ট আপনার শিখার পরে 2 জন মিলে কাজ করতে পারবে। কাজ করার ফলে যেটা হবে যে ওই স্টুডেন্টটা 2 জন মিলে কাজ করলে কি, বা যেমন আমরা একটা গ্রুপ ওয়াইজে কাজ করি। কারণ আমরা এই যে যেগুলো বললাম রিমোট জব বা বড় বড় প্রজেক্ট, এইগুলা আপনার মতো আমার মতো সাধারণ ব্যক্তি পারবে না, কারণ সময় দিয়ে 3 দিন। 3 দিনের মধ্যে এতগুলো কাজ একা পক্ষে সম্ভব না। এখন এখানে ডিজাইনের কাজ থাকতে পারে, তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে এসিওর কাজ থাকতে পারে, এখন সব বিষয় তো আমি পারি না, আপনি একটা পারেন আমি একটা পারি। তো গ্রুপ ওয়াইজে কাজ করে ভালো, এই জন্য হয়তো আপনাকে সুযোগটা দিচ্ছে এখানে। তো আমরা দেখি কি আমাদের চতুর্মিরে লাভ লাভ চিন্তা করতে করতে আমরা চিন্তা করি সে আমাকে লিঙ্ক দিল, তার লাভটা কি। বিষয়টা এরকম আর কি, আমরা লাভ সবসময় লাভ লাভ করতে করতে এটা আমরা চিন্তা আসা, এটা ভেঙে দিলাম আর কি। তাহলে ওনাকে অবশ্যই একটা ধন্যবাদ দিবেন, দিয়ে হচ্ছে উনি অনুরোধ করবে যে লাগলে আপনার হয়ে যে হচ্ছে যাতে আপনার 20 জনের মধ্যে সিটটা রাখে, তাহলে আপনাদের ওই 20 জনের মধ্যে সিটটা রাখবে। এখন আপনাকে কষ্ট করে ওনাকে বলতে হবে কবে পেমেন্টটা করবেন, মানে 11 তারিখের মধ্যে করতেই হবে, তাহলে তো আপনি পাবেনই না। ঠিক আছে, 11 তারিখের মধ্যে করতে হবে, কারণ আমাদের 11 তারিখের পরে আমাদের বেচটা শুরু হবে। তার বিষয়টা ক্লিয়ার, আমি যদি আবার একটু বলি আমাদের যে এখন দেখেন আমাদের হচ্ছে এখানে কি কি কোর্স আছে। কম্বো 1, এখন যদি দেখেন এখানে হচ্ছে আমাদের কম্বো 1 যে কোর্সটা আছে এটা হচ্ছে 19,000 টাকা। তার মানে ধরেন ডিসকাউন্ট দিয়ে 9,500 টাকা। হ্যাঁ, আর তার মনে করেন ধরেন এখানে হচ্ছে আপনার ধরেন আহ সব মিলে হচ্ছে এখানে এডমিশন ফি আছে 10,500 টাকার মতো মনে হয় আসবে। তাহলে এখানে হচ্ছে ধরেন 50% ডিসকাউন্ট, এটাও এরকমই আসবে, 15,000 বা 15,500 টাকা আসবে। তো এখন কথা হচ্ছে যে ধরেন আপনার এত টাকা এখন এই মুহূর্তে নাই, তো কি করবো, আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন। ঠিক আছে, এখানে কি আছে, ডিজাইন আছে, তারপরে ফেসবুক ইউটিউব আছে, মার্কেট প্লেস আছে। আপনারা যদি চান ভেঙে ভেঙে নিতে পারবেন, যেখানে দেখেন আপনারা যদি চান যে এখানে আমি প্রথমে ফেসবুক মাস্টারিং শিখবো 7,000 টাকা, 50% ডিসকাউন্ট দিয়ে আপনার 3,500 টাকা আসবে। ইউটিউব মাস্টারিং আসবে, আমি বলছি কিন্তু সব কোর্স 50% ডিসকাউন্ট নেই। অনেকগুলাতে হচ্ছে আপনার ধরেন 45% ডিসকাউন্ট, অনেকগুলোতে 50% ডিসকাউন্ট। শর্ট কোর্সগুলোতে 50% ডিসকাউন্ট, আর বড় কোর্সগুলোতে 45%। তাহলে এটাই আপনি এক্সিকিউটিভ অফিসারতে জেনে নেবেন। এখন কথা হলো ধরেন, তাহলে এই দেখেন এইগুলো কিন্তু আপনি প্রতি মাসে মাসে 3,500 করে দিয়ে শিখতে পারবেন, কিন্তু আপনি একসাথে দিলে লাভটা কি।
ভেঙে ভেঙে দিলে আপনার হয়তো টাকা লাগবে 13,000 14,000, একসাথে দিলে হয়তো আপনার লাগবে কত 9,000 বা 10,000 এরকম, ডিসকাউন্টে যেটা আসে আর কি। তো আমার কথা হলো, তাহলে দেখেন, আপনি যদি টাকা থাকে একসাথে শিখে ফেলেন বা ভেঙে ভেঙে শিখেন, আপনার যেটা সুবিধা সেটাই শিখেন, আমার সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আর কম্বো টু আর কম্বো ওয়ান সেম। এটার মধ্যে কেন বেশি, কারণ সিপিএ মার্কেটিংটা আছে। সিপিএ মার্কেটিং কি, ওই যে আমি দেখালাম যে ক্লিক করে ইনকাম করা যাবে, এই বিষয়গুলো আপনাদের দেখাইছি। এইগুলা কিন্তু এখানে সিপিএ মার্কেটিং এর কাজগুলো আছে। যারা সিপিএ নিয়ে কাজ করতে চান, নেটওয়ার্ক নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, তারা এই সিপিএ কোর্সটা শিখতে পারেন। তো এই কোর্সটা মনে করেন আপনার, আমি নিজেই শিখাবো সেই জায়গা থেকে ইনশাল্লাহ। একটু মাথায় রেখেন যে আপনাদেরকে ইনকাম করাবেন, ঠিক আছে, ইনকাম করবেন যদি আপনারা ক্লাসে ওইভাবে আমার থেকে আদায় করে নিতে পারেন, অবশ্যই ইনকাম করাবো আপনাদের। ঠিক আছে। আর এখানে আমাদের যারা ক্লাস করা, যারা অলরেডি ইনকাম করছে বা যাদের ভালো একটা স্ট্রং পোর্টফোলিও আছে, তারা এখানে ক্লাস করাবে। তো বাইরে কোনো ব্যক্তি ক্লাস আপনাদের করাবে না, একটু মাথায় রেখেন আর কি। বিষয়টা বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে সবার জন্য শুভকামনা। এবং বললাম যে আপনারা চাইলে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনার ক্লাস শেষ করে এক্সামটা দিন। এক্সামটা দিয়ে আগে পাশ করেন কিনা সেটা দেখেন। আর যদি কেউ বলেন যে আমার শুধু বাবার টাকা পয়সা অভাব নেই, আমার এক্সাম লাগবে না, আমি 19,000 টাকা দিয়ে ভর্তি হবো, তাহলে ওকে, ঠিক আছে, আপনি এক্সাম দিয়ে দরকার নেই, আপনি সরাসরি অ্যাডমিশন নিয়ে ফেলেন। আর যারা বলেন যে না, আমি একটু টাকা পয়সা একটু সমস্যার মধ্যে আছি, আমরা একটু এক্সাম দিয়ে মেধাটাও যাচাই করবো, তারপরে হচ্ছে ধরেন আপনার একটু ডিসকাউন্ট পাইলাম বা বাসার থেকে নিলাম 19,000, আর 9,000 পকেটে রাখলাম, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা আপনার বাবার টাকা, তাহলে এটা আপনাদের বিষয়। তাহলে এটা হচ্ছে আইডিয়া দিলাম আর কি, ঠিক আছে। কারণ এরকম আসে তো অনেকেই বলে যে স্যার আসলে বাবা তো ক্রিপ্টো মানি করে টাকা দিয়ে চাই না, তো আমি তো ফ্যামিলিতে বলছি এটা। তো আমাদের তো এখানে মানি রিসিভ ধরেন রেগুলার কোর্স ফি সেটা তো যাবে, ডিসকাউন্ট দিয়ে যেটা লেখা থাকবে আর কি। তাহলে আপনি এটা করেন এবং এক্সামটা দিয়ে আমাদের এক্সিকিউটিভ অফিসারদের আপনার সমস্যাটা, অনেকের টাকার সমস্যা, অনেকে এই সমস্যা ওই সমস্যা, নানান সমস্যা আছে, অনেকে হয়তো চাকরি করেন, আপনি এই সমস্যাগুলো আমাদের এক্সিকিউটিভ অফিসারদের বলবেন, তারা সুন্দর করে একটা গাইডলাইন দিয়ে ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে, এই আর কি বিষয়। তবে আমি বলবো যে যারা পারবেন 500 টাকা দিয়ে হলেও সিটটা কনফার্ম করে ফেলুন, কারণ 20 জন প্লাস হয়ে গেলে তার কিছু করার নেই। ওকে, আমার কথা শেষ। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কষ্ট করে একটু চ্যাট বক্সে লিখবেন, যার যে প্রশ্ন আছে। জি হাসনাত ভাই, একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখবেন, কারণ যেহেতু অনেকে আছে, সবার প্রশ্নটা নিয়ে সম্ভব না। ঠিক আছে, একটু চ্যাট বক্সে লিখে দেন যে প্রশ্ন, যার যে প্রশ্ন আছে একটু চ্যাট বক্সে লিখেন। সবাই একটু জুমের চ্যাট বক্সে একটু লিখে দেন, তাহলে আমি এক এক করে অ্যান্সার দিই। কারণ ধরেন যদি মুখে নিতে যাই, এখানে দেখেন প্রায় 60 জন, অনেকে প্রশ্ন করবেন তো সময় নষ্ট। যাদের প্রশ্ন আছে তারাই মূলত একটু চ্যাট বক্সে কাইন্ডলি লেখেন। হ্যাঁ, আমি অ্যান্সার দিব, প্রত্যেকের প্রশ্ন অ্যান্সার দিব, একটু লেখেন, চ্যাট বক্সে একটু লেখেন। যেভাবে আপনার লিখছিলেন যে আপনার কোন জেলায় থাকেন, হ্যাঁ একটু লেখেন কষ্ট করে, যার যে প্রশ্ন থাক। যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে সেটাও বলেন। হ্যাঁ, আমার সমালোচনা করতে পারেন, তাহলে আমি শিখবো, আমার কোন জায়গায় গ্যাপ আছে আমি শিখবো, সমস্যা নাই। ঠিক আছে, ছোট বড় সবার থেকে শিখা যায়। তবে আমাদের প্রতিষ্ঠানের প্রতি যদি ভরসা থাকে, আমাদের প্রতি যদি ভরসা থাকে, শুরু করতে পারেন, একটু বলতে পারি যে ইনশাল্লাহ আপনাদেরকে এখান থেকে ভালো করাবো। আপনারা শুধু একটু মন মানসিকতা নিয়ে আসেন, শিখার মন মানসিকতা, আর সময় তো অবশ্যই দিবেন। ঠিক আছে। আর আমরা যা শিখাবো সে একটু শিখবেন। আচ্ছা, শামিম, শামিম ভাই লিখছেন আমি করব। ওকে, আগে দেখেন, আপনি দুটো অপশন, একটা হচ্ছে যে আপনি 50% ডিসকাউন্ট নেবেন নাকি নেবেন না। যদি না নেন তাহলে অ্যাডমিশন করে ফেলেন, আর যদি নেন তাহলে হচ্ছে আপনি এক্সামটা দেন। ওকে। আচ্ছা, ফ্যামিলি থেকে 19,000 টাকায় নিব, আচ্ছা আচ্ছা। শামীম ভাই, ওকে, সমস্যা নাই। আপনি যখন ওয়েবসাইটে পেমেন্ট করবেন 19,000 টাকা শো করবে, আর ডিসকাউন্ট প্রাইস কত টাকা শো করবে, ঠিক আছে। এটা তো আর চুরি বলো না, এটা তো আপনার আব্বুর টাকা, সমস্যা নেই। ঠিক আছে, এটা কলেজ লাইফে আমরা করছি। এই আর কি বিষয়। ওকে ওকে, আর কার প্রশ্ন বলেন। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ, এবং প্রথম প্রথম যে 5 জন অ্যাডমিশন নেবেন, ঠিক আছে, আমার তরফ থেকে একটা গিফট থাকবে আপনাদের জন্য, ইনশাল্লাহ। প্রথম 5 জন, এটা আমার তরফ থেকে থাকবে, কারণ আপনারা কাজ করতে গেলে অনেক সাবস্ক্রিপশন দরকার হয়, অনেক কিছু প্রয়োজন আছে। ঠিক আছে, যেগুলো কিনা আমি মাঝে মাঝে স্টুডেন্টদেরকে গিফট করে থাকি, আপনাদের করবো। এগুলো অনেক টাকা দিয়ে কিনে তো হয়, এগুলো আমি করবো, এগুলো আপনাদের হেল্প হবে। ঠিক আছে, আমি তো জানবোই প্রথম 5 জনকে অ্যাডমিশন নিচ্ছে, কারণ ডাটা বেস তো আমার কাছে আসবেই। এই আর কি। আচ্ছা, আমাকে কিভাবে পাবেন? আচ্ছা, আপনি যার মাধ্যমে লিঙ্কটা পাইছেন, ঠিক আছে, আপনি অ্যাডমিশন নিলে আমাকে পাবেন, প্রথম ক্লাস থেকে আমি থাকবো, তো সমস্যা নাই। আর আমার লিঙ্কটা এমনি যে ফেসবুকে সার্চ দিন সুমন শেখ লিখে, বা আপনার যে যার মাধ্যমে লিঙ্ক পাচ্ছেন তাকে বললে আমার হচ্ছে ফেসবুক লিঙ্ক দিয়ে দিবে, সমস্যা নাই। ঠিক আছে।
ওকে, আর কার কি প্রশ্ন একটু দ্রুত লিখবেন, হ্যাঁ, সময় কম তো। আচ্ছা, একজন লিখছেন যে আমি যদি এক্সামটা আগামীকাল দেই তাহলে কি হবে। তাহলে কিছুই হবে না, এটা তো আমার হাতে কিছু নাই। ধরেন আপনি আগামীকাল না, যদি 11 তারিখে দেন, যদি এর মধ্যে 20 জন হয়ে যায়, তাহলে তার কিছু করা থাকবে না। এই সাবিন ভাই, জুমের চ্যাট চ্যাট কি বন্ধ করা নাকি? না স্যার, ওপেন আছে। ওকে ওকে। এই চ্যাট বন্ধ করা বলে বলতেছে, একজন তো লেখছে, দেখেন তো। একজন আপু লেখছেন, শুরু করে আর এক্সামটা কেমন কোয়েশ্চেন হবে। এক্সামের কোয়েশ্চেন গুলো খুব সহজ, অনলাইন কেন্দ্রিক, ঠিক আছে, অনলাইন কেন্দ্রিক হবে। তবে বিষয়টা হচ্ছে, দেখেন ঠিক আছে, এখানে তো আমাদের প্রতিষ্ঠানের কেউ নাই। তাহলে আমি একটা বিষয় বলি। বিষয়টা ধরেন অনেক সময় আমাদের একটা প্রশ্ন নাও জানা থাকতে পারে, এই প্রশ্ন অ্যান্সার বের করে আপনারা দিয়ে ফেলবেন। যেহেতু কেউ নাই, বলে ফেললাম আর কি। ঠিক আছে, মূলত কথা হলো পাস করতে হবে আর কি, ফেল করেন না কেউ। স্কুল কলেজ জীবনে নকল করছেন কে কে? তাসলিমিয়া আপু লিখছেন, আমি এক্সামটা দিতে চাই, এক্সামটা দিতে চান, ওকে ওকে। এক্সাম যারা দিতে চান, আমাদের যারা লিঙ্কটা পাইছেন আজকে, যাদের মাধ্যমে ক্লাসের লিঙ্ক, তাকে যদি বলেন যে আমি এক্সামটা দিতে চাই, সেই লিঙ্কটা দিয়ে দিবে। ঠিক আছে, আমরা অলরেডি লিঙ্কটা আমাদের হচ্ছে প্রতিষ্ঠানের গ্রুপে আমরা দিয়ে দিছি। আপনারা এখন চলে এখন এই জুম লিঙ্কটা দিয়ে দিবে, সরি, এক্সাম লিঙ্কটা দিয়ে দিবে আপনাদের, ঠিক আছে। ওকে। আরেকজন বলছেন যে আমি জব করি, জব করার পাশাপাশি করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা, লিটন ভাই লেখছে চ্যাট অপশন বন্ধ ছিল। আচ্ছা হ্যাঁ, এই যে এখন ঠিক আছে, ওকে। আপনি এখন এখন চ্যাট অপশন মানে এসএমএস করেন, এটা একটু চেক করে নিতে হবে, যারা দায়িত্বে আছেন তারা একটু দেখবেন যে অনেকে প্রশ্ন করতে পারছে না। আচ্ছা, এখন প্রশ্ন করেন, এখন ঠিক আছে, হ্যাঁ। জি, এখন কার কি প্রশ্ন আছে, প্রশ্ন করেন। এক্সামের লিঙ্কটা আসলে এইভাবে দেওয়ার সুযোগ নাই। যারা এক্সামের লিঙ্কটা চাইছেন, এক্সামের লিঙ্কটা দেওয়ার সুযোগ নাই। আপনারা যেটা করবেন, মানে আমি ভাই হিসেবে বলবো আপনাদের, যারা আসলেই শুরু করতে চান তারাই এক্সামের লিঙ্কটা নিয়ে এক্সামটা দিবেন। যাদের আসলে আমার আগ্রহ নাই, পারবো না, সময় নেই, দরকার নাই। কারণ সবাই যদি অনলাইন থেকে ইনকাম করে, তাহলে আমরা যাবো কই বলেন তো? সবাইকে তো দরকার না। তাসলিমা আপু লিখছেন, মাশাল্লাহ আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, এটা আমার দায়িত্ব, ক্লাসে আরো সুন্দর করে বুঝাবো আপনাদের। এখন তো মানে অল্প সময়ের মধ্যে কিছু বিষয় দেখানো হচ্ছে আপনাদের ক্লাসে, হচ্ছে পার্ট টু পার্ট যাবো আমরা, হ্যাঁ, ওয়ান বাই ওয়ান যাবো। ওকে, তারপর হচ্ছে, হ্যাঁ, এখন প্রশ্ন আসতেছে। আচ্ছা, এখন তো স্যার অনেক কম্পিটিশন, নতুনরা কিভাবে। হ্যাঁ দেখেন, এই যে বললাম যে দেখেন, অন্যান্য প্রতিষ্ঠান যেটা হয়, যে শুধুমাত্র কাজ শিকার ফাইবার পাঠায় দেয়, ফাইবার আপওয়ার্কে ভাই অনেক প্রতিযোগিতা, বিশ্বাস করে অনেক প্রতিযোগিতা। এই জন্য কিন্তু আমরা আলাদা আলাদা ওয়ে করছি, যেটা একটা স্টুডেন্ট আমাদের এই যে অনেকগুলো বিষয় দেখাইছি। এখন সবগুলা বিষয় তো আসলে দেখানো সম্ভব না। আপনারা অফিসে এসেছেন, লাগলে দেখাবো, কথা বুঝতে পারছেন। তবে ভরসা রাখেন, আপনারা অবশ্যই পারবেন। আপনারা ফাইবার আপওয়ার্কে, আমি কাউকে বলি না, ফাইবার আপওয়ার্কে ভাই অনেক প্রতিযোগিতা, ওখানে যাবেন এক্সপার্ট হয়ে। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে লোকাল বা আরো যে রিমোট জব বা এগুলোতে আমরা আপনাদেরকে আমরা করাবো। ঠিক আছে, এবং আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে রাখি। সেটা হচ্ছে আমাদের আমাদের একটা ইনকাম একটা ওয়েবসাইট অলরেডি রেডি, হ্যাঁ। আমরা হচ্ছে 15 তারিখের মধ্যে এটা আমরা পাবলিশ করবো। এইখানে হচ্ছে আমাদের অনেক স্টুডেন্টরা আমাদের এই ওয়েবসাইটে অনেকগুলো জব দিয়ে থাকবে, তারা কাজ করে ইনকাম করতে পারবেন। এটা এখানে সবাইকে বললাম আর কেউ জানে না। ঠিক আছে, এটা আমরা কয়েকদিনের মধ্যে উদ্বোধন করবো, অলরেডি রেডি সবকিছু, জাস্ট করে ডোমেনে কনভার্ট করে আমরা পাবলিশ করে দিব আর কি। তো এটা আপনার জন্য বিগ একটা সুযোগ, যারা কিনা আপনারা নিজেরা যারা ছোট ছোট জব করে এখান থেকে ইনকাম করতে পারবেন, অন্য জায়গায় খুঁজতে হবে না। বিষয়টা বুঝতে পারছেন, কারণ আমাদের কাছে অনেক কাজ আসে,
সবাইকে খুঁজে খুঁজে দেওয়া সম্ভব না, আমরা ওয়েবসাইট উঠাই দিব, আপনি করে ইনকাম করবেন। ঠিক আছে, অলরেডি এটা বানাই ফেলছি, এটা খালি জাস্ট আমরা করে দিব। ওকে, প্রশ্নগুলো নেই, বাড়তি কথা না বলি, আমাকে একটু বলার সুযোগ দেন। ভাই এখানে তো বলার ওইভাবে সুযোগ নাই, কারণ অনেক ব্যক্তি, হ্যাঁ। আপনি একটু কষ্ট করে চ্যাট বক্সে লেখেন। আর যদি এমনিতে বলতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা আমার নাম্বারটা নিয়ে কল দিয়ে, ঠিক আছে, কথা বলবো। কারণ আপনাকে সুযোগ দিয়ে অনেকে বলছে, আমাকে লেখছে, অলরেডি 3 জন লেখছে, আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, তারপর হচ্ছে আবু সাইদ, আমি কোর্সটা নেই, ক্লাস কখন করতে হবে? আমি রাত 8টা ছাড়া করতে পারবো না। ওকে, আমাদের 3টা ব্যাচ চলে। হ্যাঁ, আমাদের হচ্ছে ধরেন 7:30, 8:30, 9:30 এরকম চলে। ঠিক আছে, 3টা আমাদের হচ্ছে বেশ শুরু হয়, মানে আপনাকে পুরান বেশি দেবো, নতুন বেশি, আপনার যে সময় সুবিধা আপনি করতে পারবেন, সমস্যা নেই। আবু সাইদ ভাই, আপনি দ্রুত কনফার্ম করেন। ওকে। আকিব ভাই লিখছেন, এগুলো শুরু করতে হলে কম্পিউটার বেসিক জানা থাকতে হবে কিনা? অবশ্যই কম্পিউটার বেসিক জানা থাকতে হবে, কিন্তু আমাদের কিন্তু আলাদা আলাদা কোর্স আছে। ঠিক আছে, আপনার যে যারা কিনা এক্সিকিউটিভ অফিসার থাকবে, আপনার তথ্যগুলো, মানে আমি তো শুনতে পাচ্ছি না ওয়ান ওয়ান বাই ওয়ান, আপনার কি পারেন বা কি, কোনটা শিখলে ভালো হবে, এটা তো আমি বলে দিলাম। আপনি তার থেকে পরামর্শ নেবেন, সে আপনাকে ভালো পরামর্শ দেবে। ঠিক আছে, যারা একবারে বিগিনার, কোনো কিছু জানে, তাদের জন্য একটা কোর্স আছে। আবার যারা অলরেডি ফেসবুক ইউটিউব পারে, তাদের জন্য তো এটা শিখে কিন্তু টাকা খরচ করা দরকার নেই, আপনারা অন্যরা শিখবেন। ঠিক আছে, আমি চাই না আপনার টাকা খরচ করেন। ওকে, সাদিয়া মুমাপু লিখছেন, আমি ল্যাপটপটা তেমন ভালো চালাইতে পারি না, এখন আমার কোন কোর্সটা নিতে হবে? আপনি কম্বো ওয়ান নিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, কম্বো ওয়ান নিয়ে শুরু করতে পারেন, কারণ এটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আছে তো। ওকে, তারপর হচ্ছে একটা কথা হলো, প্লিজ মাইন, আমি প্রতিষ্ঠানে ভর্তি হব, আপনার কথাগুলো সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, বেশ মানুষের মতো। জি ধন্যবাদ, সমস্যা নাই, আপনি শুরু করেন। লিটন খান ভাই, আপনি শুরু করেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি অফিসে, আপনার বুধবার অফিস বন্ধ থাকে, 7-6 দিনই থাকি, আপনারা এসে দেখা করবেন। ঢাকার মধ্যে যারা আছে অফিসে অফিসে এসে দেখা করে যাবেন, কোনো সমস্যা নেই। ওকে, আরো অনেকে প্রশ্ন করতেছেন, আসলে সময় নেই তো, আসলে সবার প্রশ্ন নেওয়া সম্ভব না। ওকে, আমি ধরেন সবার প্রশ্ন বুঝছি, একটা প্রশ্ন বারবার উত্তর দেওয়ার সময় নেই, আমি একটা কথাই আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে ধরেন, ফ্রিল্যান্সিং শুরু করার জন্য একটা হতাশা কাজ করে, কারণ অনেকে, ভাই আমি নিজেও, আমি শুরুতে এই প্রতিষ্ঠানে, মানে এই প্রতিষ্ঠান তো আমরা করছি বেশি দিন হয়নি। আমি যখন নতুন একটা প্রতিষ্ঠান শুরু করি, কারণ আমি নিজে টাকা দিয়ে কিছু শিখতে পারিনি। আবার অনলাইনে একটা প্রতিষ্ঠানে, কোনো প্রতিষ্ঠান নেই, অনলাইন প্রতিষ্ঠান, বুঝলেন তো, ফেসবুক প্রতিষ্ঠান, এখানে টাকা দিয়ে আমাকে ব্লক করেছিল। আমরা যেটা করি, আমরা অল্প টাকা দিয়ে শুরু করে আমরা ইনকাম করতে চাই। আমি যদি আপনার দুটো অপশন বলি, আপনারা কি কেরিয়ার চান না ডিসকাউন্ট চান, বলেন। আপনারা অবশ্যই বলবেন আমি কেরিয়ার চাই। আর যদি কেরিয়ার চান, তাহলে হচ্ছে যে ওই যে ফেসবুকে দেখবেন যে 500 টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখুন, 1500 টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখুন। তো তাই ওইখানে ভাই টাকা দিয়ে শিখে দেখেন। আর যদি 100% গাইডলাইন সহকারে শিখতে চান, তাহলে একটা ভালো আইটি প্রতিষ্ঠান থেকে শিখতে হবে। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে যদি 5-7টা বা 10টা আইটি প্রতিষ্ঠান থাকে, তার অন্যতম ক্লাসরুম বাংলাদেশ। আপনি এশিয়া অফিস ভিজিট করে তারপরে যান, সমস্যা নাই। বিষয়টা বুঝতে পারছেন? তো নিজের প্রতি নিজে ভরসাটা রাখবেন যে না, আমি পারবো। আমি যদি পারি, এখানে যদি প্রান্ত ভাই পারে, জানাতুল ফেরদৌস ভাই পারে, এখানে লামিয়া আপু পারে, মেহেদী হাসান যদি পারে, ফাবিন ভাই যদি পারে, হ্যাঁ, ইয়াসমিন আপু, হৃদয় আছে, এখানে অপু বর্মন আছে, ইনারা যদি পারে, সাদিয়া মোমো আপু আছে, হ্যাঁ, রোকেয়া আপু আছে, তারা যদি পারে, তাহলে আপনি কেন পারবেন? এই যে আমাদের নেক্সট, আমি যে বেস্টটা শেষ করছি, 81 নাম্বার বেসে রোকেয়া আপু বেস্ট স্টুডেন্ট হয়েছে, সরি টপ আনার হয়েছে, মানে সব থেকে বেশি টাকা ইনকাম করে ক্লাস চলাকালীন ইনকাম করছে। মানে মাত্র 12টা ক্লাস করে সে মনে করেন আপনার প্রায় 20-22 হাজার টাকা ইনকাম করছে। বিশ্বাস না হলে তার সাথে কথা বলে দেখেন। তা আমার কথা হচ্ছে যে সে কেমনে পারছে? সবাই পারে নাই 22-20 হাজার টাকা ইনকাম করতে, সে পারছে, আর অনেকে করছে। তো আমার কথা হচ্ছে যে, মানে ওনার চেষ্টাটা দেখছি যে না, উনি চেষ্টাটা করছে। ঠিক আছে, ওনাকে পারতে হবে, এই চেষ্টাটা আপনাদের মধ্যে থাকতে হবে। খালি আসলাম আর ক্লাস করলাম, ইনকাম হয়ে গেলো, এরকম না। বিষয়টা বুঝতে পারছেন? আপনি পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না? এই আর কি বিষয়। আমাদের এখানে দেখেন সুইটি আপু আছে, সে অনেক ভালো কাজ করতেছে খুলনা থেকে। এরকম অনেকে আছে, সুমাইয়া আপু আছে, আমি যারা স্টুডেন্ট, সানজিদা আপু আছে এখানে, যাদেরকে চিনি, হৃদয় হাসান, হ্যাঁ, তারপরে মাকসুদুল হাসান, এরকম অনেকে আছে যারা কিনা এখানে, জেমি আপু আছে, হুমায়রা বেগম আছে, এরকম যাদেরকে আমি চিনি, তারা অনেক ভালো করতেছে এখানে।
ঠিক আছে। তারপরে আমাদের কাছে রিয়া আপু আছে, যাদেরকে আমি পার্সোনালি চিনি, আমার স্টুডেন্ট, তারা অনেক ভালো করতেছে। মেহেদি হাসান। তো আমি বলবো যে আপনারা ভরসা নিয়ে শুরু করেন, ভরসা নিয়ে শুরু করেন, আপনারা ভালো করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা করার জন্য আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল রেডি, আমাদের কোঅর্ডিনেটর রেডি আছে, সাপোর্টিং টিম রেডি আছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের কখন কি লাগবে আমরা প্রস্তুত। হ্যাঁ। তো অলরেডি 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 কিন্তু দেখলাম যে একজন এক্সাম দিয়ে ফেলেছে। লিঙ্কটা কিভাবে পাইছে আমি বুঝলাম না। আপনারা কিন্তু এখানে অনেকে ষড়যন্ত্র করতেছেন, হ্যাঁ, যে আপনার লিঙ্কটা আগে ভাগে আপনার পরিচিত দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। ক্লাস শেষ করার পর লিঙ্কটা দেওয়ার কথা ছিল। যাই হোক, আপনারা তাহলে আমি আর বক বক করবো না, আপনার এখন এই ক্লাস শেষ করে দিব আপনারা দ্রুত। ঠিক আছে, আজকের দিন একটু কষ্ট করেন, এক্সামটা দিয়ে খাওয়া দাওয়া করেন। ঠিক আছে, এক্সামটা একটু দেন, দিয়ে তারপর হচ্ছে বাকি কথা। তাহলে সবার জন্য শুভকামনা থাকলো, আপনার সাথে মূল ক্লাসে দেখা হবে। আপনারা এখনই লিঙ্কটা নিয়ে এক্সামটা দিয়ে দেন, অলরেডি কিন্তু একজন দিয়ে ফেলছে, তার মানে আর অনেকে দিতে আসছে, হয়তো রেজাল্ট এখন আমার সামনে আসেনি। ওকে ওকে। হাসনাত ভাই, অনেকক্ষণ বলার চেষ্টা করতেছিলাম, আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি জবের পাশাপাশি সাথে ডিজাইন হিসেবে যুক্ত আছি। আমি রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে চাই। পারফরমেন্স গুলো একটু ভালো হয়, ফাইবার আপওয়ার্ক সহ অন্যান্য প্ল্যাটফর্মে। ওকে, হ্যাঁ বুঝতে পারছি আপনার বিষয়টা, মনে হয় আমার একটা স্টুডেন্ট বলছিল। ঠিক আছে, মনে হয় মেবি আপনার মাইনুল ভাই বলছিল। তো বিষয়টা হচ্ছে দেখেন, বাংলাদেশে অনেক অনেক ব্যক্তি আছে যারা কিনা ভালো ডিজাইন করতে পারে, ভালো ওয়েবসাইট বানায়, তার কিন্তু কাজ নাই। ঠিক আছে, কারণ আমাদের সমস্যা কি জানেন, আমি কাজ জানি কিন্তু মার্কেটিং জানি না, বা আমি কাজ জানি আমার কমিউনিকেশন স্কিল দুর্বল আছে, বা আপনি জব করেন হয়তো ওই ফুল সময়টা দিতে পারতেছেন না। বিষয়টা তো যেহেতু আপনি অলরেডি কাজ জানেন ভাই, আপনাকে আমি বলবো যে আপনি আমাদের হচ্ছে যে আমি মাইমুন ভাইকে বলে দিব আপনি ওই কোর্সটা শুরু করবেন। বা আপনি যার মাধ্যমে আছে লিঙ্কটা পাচ্ছেন, আমি শিওর বলতে পারছি না, আপনি লাগলে ওনার থেকে আমার ফেসবুক আইডি বা ই নিয়ে আমি আপনার ভালো একটা কোর্স দেখে দিব, ওটা শিখবেন। আপনি যেহেতু এক্সপার্ট আছেন, কাজ অলরেডি জানেন, তো আপনাকে আমাদের কাজে লাগবে। বিষয়টা বুঝতে পারছেন, আমরা স্টুডেন্টদের বাইরে কাউকে সুযোগ দেই না। তো আপনি যদি আপনার জন্য তো আর ফেসবুক ইউটিউব না, যেটা অ্যাডভান্স লেভেল সেটা শিখবেন। শিখার পরে তারপর হচ্ছে আপনাকে আমি একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, কারণ আমাদের অনেক কাজের জায়গা আছে, কিন্তু ওই সঠিক ব্যক্তিগুলো আমরা পাই না মূলত, কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিনা দেখবেন যে নিজেরা এখন শিখে নিজের অনেক ভালো একটা অবস্থান চলে গেছে। বিষয়টা বুঝতে পারছেন তো, হতাশ হওয়ার কিছু নেই। আপনারা সবাইকে আমি বলবো যে ভাই হিসেবে আপনারা সবাই শুরু করেন, আপনার আমাদের এক্সিকিউটিভদের সাথে বসেন, কার কোনটা দরকার তারা পরামর্শ দিবেন। ঠিক আছে, আর আমরা তো আছি ইনশাল্লাহ। তাহলে এরকম যারা অলরেডি কাজ জানেন, তারা আমাদের কোন কোর্সটা নিলে ভালো হবে এক্সিকিউটিভকে জিজ্ঞেস করলেই বলে দিবে। আর যারা আমার সাথে কথা বলতে চান, আপনাদের যারা আজকে লিঙ্ক পান তাকে বললে আমার সাথে কথা বলে দিবে, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো মূল ক্লাসে। আসসালামু আলাইকুম।